এর আগেও আপনি যখন বলতেছেন যে সবকিছুর হক, যেমন আমার মাথায় আসতেছিল ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হক। ফর এক্সাম্পল, মশা মারা যাবে কিনা? হ্যাঁ, মশা আমাকে কামড় দিতে আসছে, ক্ষতিকর, আমি মারলাম। বাট হচ্ছে আমি আউট অফ ফান অথবা মনে করলাম জাস্ট পটেনশিয়াল থ্রেট মনে করে দুনিয়ার সব মশাকে মেরে দিলাম। তো ইসলাম আমি হকের ধারণা থেকে বললে এটা কি আসলে অ্যালাউ করে কিনা? ওয়েস্টার্ন যত ফিলসফি এসছে খুব ইন্টারেস্টিংলি এগুলো সব তারা নিয়েছে কিন্তু ইসলাম থেকে। পিতা মাতার সাথে আমার ভালো ব্যবহার করতে অনেক কষ্ট হচ্ছে, আত্মীয়তা অমুক আমাকে কষ্ট দিছে, ওর সাথে আমি কেন ভালো ব্যবহার করব? সো এখানে আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন। তো আমার ইমান যদি আসলে স্ট্রং হয়, আমি তো বলবো যে ভাই যেটাই হোক না কেন, আমার তো ১ নাম্বার প্রায়োরিটি আল্লাহকে খুশি করতে হবে। এক্স্যাক্টলি বলে আদব বলতে হলো মাথা উঁচু করে দাঁড়াবার তরিকা, মাথা নোয়াবার তরিকা নয়। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং হিসাব একদিন করলাম যে ৮০০ কোটি লোক আটাতে হলে পৃথিবীতে কতটুকু জায়গা দরকার। হিসাব করে দেখলাম 10 কিউবিক কিলোমিটার জায়গা হলে হয়ে যায়, মানে 10 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার প্রস্থ, 10 কিলোমিটার উচ্চতা। এত অল্প একটু ল্যান্ড, দ্যাট ইজ বাংলাদেশের পেটের ভিতরেও মানে অল্প একটু জায়গা নিলে মানে বাংলাদেশেরও জাস্ট একটা কর্নারে সারা পৃথিবীর লোক আটায় ফেলা সম্ভব। আল্লাহ আমাকে বানিয়েছেন, উনি আমার মালিক। উনি আমাকে দিয়েছেন দেখে আমি এতটুকু পেয়েছি, এবং এটা বুঝবার তৌফিক এটাও আল্লাহর কাছ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করে গিয়েছেন, যা কিছু বলেছেন, এনাফ ফর ডিজিটাল, নন ডিজিটাল, টিল দ্য ডে অফ কিয়ামা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। বই কথার নতুন একটা পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান সোহাগ। আমরা যখন ইসলাম, মুসলিম এই শব্দগুলো শুনি, তো আমাদের কি চিত্র মাথায় ভেসে ওঠে? একটা মুসলিম নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে। তো মোস্টলি এই যে রিচুয়ালগুলো ইসলাম, মুসলিম এই শব্দগুলোর সাথে একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাট বর্তমানে এই সময়টাতে আমার মনে হয় যে মুসলিম তার আদব, আখলাক, তার ম্যানার, এটিকেট, ক্যারেক্টার এই জিনিসগুলা বরং হচ্ছে ইসলাম বললেই যে আমাদের মাথায় চলে আসে, আমার মনে হয় যে সেটা একটু কম আসে। তো আজকের আলোচনার আমাদের যে টপিক সেটা অ্যাকচুয়ালি এইটাই, যে ইসলামে আদব। এবং আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো আমরা একটু পরে জানবো। আর সে সাথে আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন, কোচ কামরুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তো আমরা খুব খুশি কামরুল ভাইকে পেয়ে আমাদের গেস্ট হিসেবে। কামরুল ভাই বাংলাদেশের অলরেডি অনেক বিখ্যাত একজন কোচ, এবং ইনফ্যাক্ট আমাদের এই কোম্পানিতে অন্যরকমেও আমাদের ডে লং কোচিং সেশন আমরা কামরুল ভাই থেকে নিয়েছি। সো সেই সাথে আরও ওনার পেশাগত যে সাফল্যগুলো আছে সেটা অনেকে হয়তো জানেন অনলাইনের থ্রুতে। উনি লিডারশিপ কোচিং স্ট্র্যাটেজিস্ট, যেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, সেই প্রোগ্রামের থেকে ওনার লিডারশিপ শেখা। এবং জন সি ম্যাক্সওয়েল, এই নামটা আপনারা অনেকেই জানেন, লিডারশিপের খুব বিখ্যাত মানুষ। তার অধীনে কোচিং, ট্রেনিং, স্পিকিংয়ে উনি সার্টিফাইড। আর উনি একজন ডিস্ক মেথড, যেটা বল ডিআইএসসি, সেটা সার্টিফাইড বিহেভিয়ারাল কনসালটেন্ট। আমি ভুল বলে ঠিক করাই দিন। আর প্রায় 16 বছর বা 16 থেকে 20 বছর মানে অনেকগুলো বহুজাতিক কোম্পানিতে উনি ট্রেনিং করিয়েছেন। এইচএসবিসি, এরিকসন, ওয়াইজ, জেটি, এরকম বিখ্যাত সব কোম্পানিতে উনি কাজ করেছেন আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে ওনার অনেক ফলোয়ার আছে। সো আমরা আজকে কামরুল ভাইয়ের সাথে যে বইটা নিয়ে কথা বলবো, বইটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। বইটার অ্যাকচুয়ালি 2টা খণ্ড আছে, এবং বইটার যিনি লেখক তার নাম আমরা সবাই জানি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। সো আমরা বুখারী শরীফ যে বলি, সেই ব্যক্তিটারই বুখারী শরীফের নাম যেমন আমরা সবাই জানি, বাট এই বইটার নাম হয়তো যারা একটু ডিপলি স্টাডি করে, খোঁজ খবর রাখে, তারা জানে। বাট অনেকেই হয়তো, যারা আমরা জাস্ট ক্যাজুয়াল মুসলমান, অনেক হয়তো এটার আমরা নাম জানি না। বাট সেই ব্যক্তির লেখা, এবং উনি এমন একজন ব্যক্তি যে কোরআন শরীফের পরে সবচেয়ে যদি যে বইটাকে অথেন্টিক ধরা হয় সেটার নাম বুখারী শরীফ। সো সেই ব্যক্তির লেখা একটা বই, তাই না? তো সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আমি কনটেক্সটটা কিছুটা বলেছি যে মুসলিম বলে শুধু আমার মনে হয় রোজা, নামাজ, জাকাত, বাট তার যে বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, তার ক্যারেক্টার, সেই জায়গা থেকে আজকে মুসলমানরা এতই দূরে যে মুসলমানকে আসলে ওইভাবে অনেকটুকুই যেভাবে যেটা হলে মুসলমান ট্রুলি বলা যায়, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক দূরে। আর শেষে আরেকটা কন্ট্রাস্ট একটু মনে বলে নেওয়া দরকার। আজকে হচ্ছে প্রথমত এখানে আমাদের ড্রেসও কন্ট্রাস্ট, আর কামরুল ভাইয়ের লাইফেও কন্ট্রাস্ট, আমার লাইফেও কন্ট্রাস্ট। একসময় আমি ওই ইসলামে ওইভাবে ছিলাম না, বরং উল্টা ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাস্তা দেখেছেন। কামরুল ভাই তো আমার মতো এরকম কখনো ডিসবিলিভার ছিলেন না, মেবি, আই এম নট শিওর। বাট যে কামরুল ভাইকে বাংলাদেশের কোচিং জগতের অনেকেই যে চেহারাটা দেখে অভ্যস্ত, তারা হয়তো আজকে একটু শকড যেটা কোন কামরুল ভাই, বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন খুব ড্রেস আপ এন্ড এভরিথিং ইজ চেঞ্জড। সো আমরা এই আলোচনার মধ্যে হয়তো কিছুটা ব্যাকগ্রাউন্ড আসতে পারে। সো
আমার মনে হয় আমি আর ভূমিকা লম্বা না করি, আমরা শুরু করি। ইনশাআল্লাহ। কামরুল ভাই, থ্যাংক ইউ এগেইন। সো আপনার প্রথমত ট্রান্সফরমেশন, যেটা আমি একটু বললাম। সো অনেকে হয়তো এই লুকে আপনার কি সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও এই লুকে এখনো দেই নাই। সেই হিসাবে আমরা আজকে ফার্স্ট মিটিং, ওকে পাবলিক প্রোগ্রাম বা আফটার দিস জার্নি আমি বেসিক্যালি ট্রান্সফরমেশন আমরা বলি, কিন্তু রিয়েল ট্রান্সফরমেশন তো অনেক দূরের কথা। এটা ট্রান্সফরমেশন এটা অনেক বড় শব্দ, অর্থাৎ একটা ফুল সম্পূর্ণরূপে যখন প্রস্ফুটিত হয়, সুবাস ছড়ায়, আমরা বলতে পারি ট্রান্সফর্মড। একটা মানুষকে ওইভাবে যদি কম্পেয়ার করা হয়, ইটস এ লং জার্নি, ইটস এ লং জার্নি। হাউএভার এটা শুরু মাত্র। আমি উপলব্ধি করতে পেরেছি যে আসলে বাস্তবে হোয়াট ইজ রিয়ালিটি, বাস্তবতাটা আসলে কি। মানুষের জীবনের চরম সত্য বাস্তবতা যদি একটি থাকে জন্মের পরে, দ্যাট ইজ মৃত্যু। তেমন আমাকে মরতেই হবে। এখন আমরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা সবাই কি মুসলমান হয়ে মরতে পারবো কিনা আমার ভিতরে চিন্তা আসলো, রিয়েলি থট। আমি যখন কানাডাতে ছিলাম গত বছর এবং এবছর, এই চিন্তার থেকেই বেসিক্যালি শুরু। আমি আসলে যাচ্ছি কোন দিকে? মৃত্যু তো আমার সামনে। সামনে বলতে কি, মৃত্যু আমার সাথে, আমাকে ফলো করছে, রাইট? সো এম আই রেডি? সো এখান থেকে শুরু এই জার্নি, হুইচ ইজ ট্রান্সফরমেশন জার্নি, মাত্র শুরু। ওকে, সো আই থিঙ্ক অনেকেই যারা আপনাকে এতদিন ধরে চেনে, আজকে দেখে হয়তো সবাই একটু ধাক্কা খাবে। আলহামদুলিল্লাহ। সো এই যে বইটা, কারণ আমরা নর্মালি গেস্টদেরকে ইনভাইট করি যে তার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল বই যেটা, সেটা নিয়ে কথা বলার জন্য। সো আমি প্রথমেই জানতে চাই যে এই বইটার আসলে ভূমিকাটা কি আপনার লাইফের, কেন আপনি এটাকে ইম্প্যাক্টফুল বুক হিসেবে চুজ করলেন? অ্যান্ড এটা কি আপনার সম্প্রতি পড়া বই নাকি অনেক আগেই পড়া ছিল নাকি? এটা অতি সম্প্রতি পড়া বই। উপলব্ধি মানে আসার পর থেকে আসলে যে কোরআনের পরে সবচেয়ে মানে সারা দুনিয়াব্যাপী অ্যাকসেপ্টেড হাদিস কালেকশনস বাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। সো সেই বুখারী শরীফ আমরা সবাই জানি, কিন্তু বুখারী শরীফের পরে ওনার মোস্ট ফেমাস বই হচ্ছে এটা, আল আদাবুল মুফরাদ, আমরা যদি বলি আদব কায়দা। সো একজন মুসলমান তার আখলাক কেমন হবে, তার চরিত্র কেমন হবে, মুআমেলা মুআশেরাত বলি। অর্থাৎ আমি নামাজ রোজা পড়লাম, কিন্তু নামাজ রোজা আমি বলি সিজনাল, আমরা সবাই জানি, কিন্তু সিজনাল নামাজ কিন্তু ডেইলি 5 টাইমস, রোজা বছরে একবার সিজনাল, হজ মোর সিজনাল, সারা জীবনে একবার, রাইট? ফরজ একবার, তো তাও কিন্তু সবার জন্য না। তার মানে কত বড় সিজনাল একটা জিনিস। জাকাত অলসো সিজনাল এবং নট ফর অল। তো নামাজ রোজা হজ জাকাত, আর থাকলে ইমান, রাইট? ইমানটা সিজনাল না, ইমানটা হলো যে ইমান কি বলা হচ্ছে যে সব সময় থাকতে হবে, তো বাকিগুলো সব সিজনাল। ইমান হলো 24/7। আমি যখন মারা যাচ্ছি, আমি তো নামাজে নাও থাকতে পারি, রোজায় নাও থাকতে পারি, তাই না? আমি তো মক্কা শরীফে নাও থাকতে পারি, কিন্তু আমি যখন মারা যাচ্ছি, তাহলে এই নামাজ রোজার বাইরে আমি কি মুসলমান হয়ে মরছি, তাই না? ওই সময়টাতে, তাহলে ওই সময়টা আমার যদি মালাকুল মউত আসে, ওই হালাতে আমি কি আমার আদব, আমার শিষ্টাচার, আমার ইমানি হালাত কি মুসলমানের তরিকার ভিতরে পড়ে কিনা, সেটা এই বই বলে দিবে। কারণ আল আদাবুল মুফরাদ, আদব, আমরা জানি আদব না থাকলে বেআদব, সোজা কথায় বাংলায়। তার মানে এই বইটা যদি আমরা আমাদের মুসলমানের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে হবো কি বেয়াদব মুসলিম, তার মানে শয়তান। বেয়াদব মানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ বাই শয়তান। এত বিশাল গুরুত্বপূর্ণ কোরআনের পরে যদি ইসলামকে জানতে হয়, ধারণ করতে হয়, হাদিসকে বুঝতে হয়, জানতে হয়, এই বইটাও আসলে সবার জন্য আমি মনে করি ম্যান্ডেটরি, পড়া উচিত। শুধু পড়া না, এই জায়গাটা আমার কথা হলো যে কেন পড়বো? শুধু কি জানার জন্য না, তাহলে আমি জেনে কি করব? ইমপ্লিমেন্ট করতে হবে, আমল করব। বাংলায় যদি বলি আমি আমল করব, আমি অর্থাৎ এই বইটা আমার জীবনে ধারণ করব, আদব মানে আদব কায়দা আমার জীবনে ধারণ করব। কেন ধারণ করব? উদ্দেশ্য কি? কোই সওয়াব না, উদ্দেশ্য হলো
আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা রাজি খুশি, সো দ্যাট আমি মারা যাওয়ার পরে আমার পরবর্তী যে জার্নি কবর থেকে শুরু হচ্ছে, প্রতিটা জায়গায় জন্য আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, তাহলে আমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। আর শুধু কি কবর থেকে আমার জিন্দেগি সহজ হয়ে যাবে? না, এখানেই বিউটি অফ ইসলাম। আমার দুনিয়াবি জিন্দেগি সহজ হয়ে যাবে, খুব সহজ। আমার দুনিয়াবি জিন্দেগি সুন্দর হয়ে যাবে। ওই যে বলছো না, ফুল যেমন সুবাস ছড়ায়, ফুল কিন্তু জীবিত থাকাকালীনই সুবাস ছড়ায়। আমি মরে যাওয়ার পরে কি আমি শুধু মানে বেনিফিটটা পাবো? না, আমার দুনিয়াবি জিন্দেগি, আমার রিজিক সহজ হয়ে যাবে। আমার জিন্দেগির মাসালা, আমার টেনশন, এই টেনশনের জায়গাটা আল্লাহ তাআলা প্রশান্ত মন, প্রশান্ত হৃদয় দিয়ে সহজ করে দিবে, রাইট? আমলের বিনিময়ে, আখলাকের বিনিময়ে। এই বইটা যদি আমার যদি ক্যাপাসিটি থাকতো যে সমস্ত মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, ইভেন ফ্রি, আমি সেটা করতাম, ইভেন ফ্রি অফ কস্ট। কেননা এতটাই গুরুত্ব আমরা জানি না। আমি তো কোরআনকে বুঝতেছি না, রাইট? আমি শুধু পড়ে যাচ্ছি, কারণ কোরআনের মিনিং বুঝতেছি না, খেয়াল করে দেখেন। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, বাংলাদেশে কোরআনের তাফসির পাওয়া যায়। আমরা কয়জন সেই মিনিং বুঝে পড়তেছি? আর রাইট, কিন্তু আমি আমল কিভাবে করব সেটা হলো হাদিস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমাকে এক্স্যাক্টলি অতটুকুই আমাকে করতে হবে, তাহলেই আমি মুসলমান হব এবং মুসলমান হয়ে মরার আশা করতে পারি। রাইট। তো আমি এইখানে এই আদাবুল, যেহেতু যে আদব নিয়ে, তো আদব যে শব্দটা, সব শব্দেরই তো মানুষের একটা সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকে, পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো এই বইটা পড়ার আগে, তার আগেও তো আপনি আদব শব্দটার সাথে পরিচিত ছিলেন, তাই না? আদব। আর এই বইটা পড়ার পরেও তো এখন আপনি আদব আরো ভালো মতো জানেন, হোয়াট ইজ আদব। আপনার এই মিনিং আগে যেরকম বা আপনার কনোটেশন ছিল আদব বলতে, এখানে কি কোনো চেঞ্জ আসছে? হিউজ, মানে আমি বলবো যে, যেমন আমি যদি আরেকটু যোগ করি, যেমন আমাদের নর্মাল কনটেক্সটে আমরা যদি মনে করি যে আদব, এই বাচ্চাটার আদব কায়দা ভালো, আদব বলতে বুঝি যে খুব পোলাইট, খুব মিনমিন, একদম যারা যা বলে একটু মাথা ঝাঁকায় বা একটু কুজো হয়ে থাকে, ইন জেনারেল। কিন্তু এটাই হচ্ছে আমরা আদব বলতে বুঝি, যে এরকম কিছু একটা, যা বলা হয় তাই শুনে টাইপ। অ্যাকচুয়ালি আমি যদি ওখানে আসি ওই এক্সাম্পল, আদব বলতে হলো মাথা উঁচু করে দাঁড়াবার তরিকা, মাথা নোয়াবার তরিকা নয়, নাম্বার 1। নাম্বার 2 হলো আদব বলতে যদি আমি ডিপার মিনিং এ যাই, তাহলে সৃষ্টি জগতের 18,000 মাখলুকাত কম বেশি, প্রত্যেকটা জায়গায় আমার কিভাবে ব্যবহার করা উচিত এবং তাদের হক কি আছে, সেই হক অনুসারে চলাটাই হলো আদব। তো সেখানে শুধু মানুষ তো একটা কম্পোনেন্ট, গাছের সাথে, পশু প্রাণীর সাথে, নন মুসলিম, নন বিলিভারের সাথে, প্রত্যেকটা ক্রিয়েশনের সাথে আমার কিভাবে আচার ব্যবহার করা উচিত, সেটার নাম হলো আদব। আমি সেটা জানি কিনা। আদব শুধুমাত্র আমার ব্যক্তিগত জিন্দেগির বিষয় না, আমার সমস্ত সৃষ্ট মাখলুকাতের সাথে আমি কিভাবে আচরণটা করব। তো অফকোর্স সেটার ভিতরে মুআমালাত, মুআশারাত, অর্থাৎ আমার দৈনন্দিন জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসায়িক জীবন, ইট ইজ ইন্টিগ্রাল পার্ট। এই যে কম্প্রিহেন্সিভ যে ধারণা, তাই না, এটাই হলো আমার যে প্যারাডাইম শিফট বলি আমাদের ভাষায়, এটা হলো প্যারাডাইম শিফট। এবং আল্লাহ তাআলা আমাকে কি করতে বলছেন সমস্ত হালতে, অর্থাৎ সমস্ত কন্ডিশনে, সেটা জানাটা আদব। আমাদের এই মুসলিম সমাজে, যেমন ধরেন আমরা যেরকম মুসলিম বললে, ইবাদত বলে, যেটা আমি আমাদের ইন্ট্রোডাকশন আমি বললাম, যে আমরা ধরে নিচ্ছি একজন লোক নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এটি তো একটা ইন্ডিকেশন। তো আদব বলে যে ব্যাপক অর্থটা আপনি বললেন, যে অন্যের যত রকম হোক, ইভেন নট অনলি টু ইভেন হিউম্যানস, মানে ইভেন টু ইভেন একটা অ্যানিমেল অ্যান্ড ট্রি, এই কনসেপ্টটা তাহলে সমাজে কি অনেক বেশি অনুপস্থিত না, মানে আমাদের মুসলমানদের ক্যারেক্টারের ভিতরে এবং দৈনন্দিন জীবন আচরণে? তো কি কারণে মনে হয় যে এটা তো ইসলামের খুব একটা সেন্ট্রাল একটা পার্ট হিসেবে বলা যায় আদবটাকে, তো এটা সেন্ট্রাল পার্ট নয় কেন এখন ইভেন এটা সেকেন্ডারি, টারশিয়ারি এরকম একটা লেয়ারে চলে গেল? আচ্ছা, যদি আমি একদম গোড়া থেকে এগ্রি করেন কিনা যে এটা কি সেকেন্ডারি বানিয়ে ফেলেছি কিনা আমরা? সেকেন্ডারি আমরা আসলে তো যদি গোড়া থেকে আসি, গাছের গোড়া কেটে দিয়ে আমি যদি বলি যে এই গাছে কেন ফল ধরে না, পাতা কেন সবুজ না, সেটা কি হবে? গোড়া কেটে দিয়ে পানি দিলে হবে না। আমাদের গোড়াতেই গলদ মুসলমানদের,
মানে আমরা যারা সো কল্ড মুসলমান হচ্ছে কিভাবে গলত দেন এই বইটা কিন্তু চ্যাপ্টার শুরুই করেছে খুব ইন্টারেস্টিং আপনার প্রশ্নের সাথে। চ্যাপ্টার শুরুই হয়েছে আমরা যদি দেখি পিতা মাতার সাথে সদ্ব্যবহার, নাম্বার 1 প্রথম অধ্যায় পিতা মাতার সাথে সদ্ব্যবহার, তারপরে বলছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, খেয়াল করে দেখেন। তারপর সন্তানের প্রতি মমতা, প্রতিবেশীর সাথে সদাচার, এর আচার ব্যবহার ভদ্রতা। তার মানে রুট কি? পিতামাতা হলো রুট, খুব সেন্সিটিভ বিষয়। পিতামাতা হলো রুট। আমি যখন পিতামাতাকেই ভুলে যাচ্ছি, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে পারছি না, তখন আমি কি করে আমার কাছ থেকে আশা করা যায় অন্যদের হক আদায় করবো, বা 90তম বিষয় নিয়ে আমি অ্যাওয়্যার থাকবো? তখন এখানে 90টা বিষয় আছে, 100টা কথা বলছি। আমি এক নম্বরে অনুপস্থিত। আমার গাছের গোড়ায় আমি কেটে দিয়েছি, আমার সেই গাছে তো ফল আশা করা বোকামি, তাই নয় কি? জি, ব্যাপারটা এখানেই। মানে কেন আমরা আসলে কেন এত বেশি সরে গেলাম, মানে এই যে আমাদের আদবের যে জায়গাটা বা হকের যে জায়গাটা, তো আমরা নামাজ পড়তে হবে এটা যেরকম একদম মনে করতেছি, হ্যাঁ পড়তেই হবে টাইপের, বা এটাকে যেভাবে মনে করতেছি, এই জায়গাটা এসে যে আমাদের এই যে ল্যাকিংস বা সেকেন্ডারি বানায় ফেলে, এটার কারণ আপনার কাছে কি মনে হয়? এটা কি এনাফ আলোচনা নাই সোসাইটিতে, নাকি এটা আসলে ডিফিকাল্ট এটার সাথে কমপ্লায়েন্সে থাকা, নাকি কি মনে হয়? আলোচনার বিষয় না, আমি মনে করি মানুষ জানে, মানুষ কি জানে না পিতামাতার হক? রাইট। মানুষ কি জানে না আত্মীয়তার হক? মানুষ কি জানে না, আমি একটা ব্যাড এক্সাম্পল দিই, রাইট, যে সিগারেট খেলে আমার ক্ষতি হচ্ছে, জানে স্টিল খায়? অবশ্যই জানে এবং খায়। তার মানে কি? জানা কোনো বিষয় নয়, মানাটাই বিষয়। শয়তান তো সবচেয়ে বেশি জানতো, রাইট, কিন্তু সে কি আল্লাহ তাআলার আদেশ মেনেছিল যখন তাকে করতে বলা হয়েছিল? না, সে মানে নাই, সে ডিসএগ্রি করেছে এবং রিজন বলেছে, লজিক দিয়েছে। ইসলাম নো লজিক, সারেন্ডার। আল্লাহ তাআলা যেটা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন, ফলো দ্যাট। আমাদের ভিতরে এই জায়গাটাই প্রবলেম হয়ে গেছে। আমরা আমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ আনার চেষ্টা করি, হুইচ ইজ ইনফ্লুয়েন্সড বাই শয়তান, হুইচ ইজ এ থট কামিং ফ্রম শয়তানি পার্সপেক্টিভ। আমি যদি এভাবেই বলি যে শয়তান তো দেখেন, আরো রুটে আসতে হবে। তাহলে রুটটা হলো যে শয়তানকে যখন আল্লাহ তাআলা বের করে দিলেন, শয়তান তখন আল্লাহ তাআলার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছেন, আমরা সবাই জানি কি সেই জিনিস। শয়তান চেয়েছে, আল্লাহ তুমি আমাকে সেই অধিকার দাও আমি যেন মানুষের রগে রগে শিরায় শিরায় ঢুকতে পারি। কত ডেঞ্জারাস ব্যাপার! আল্লাহ সেই অধিকারকে অ্যাকসেপ্ট করেছেন, তাকে সেই ক্ষমতা দিয়েছেন। কেন ইমাজিন, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন আমার রগে, আমার প্রতিটা ভেইনে, তার মানে আমার চিন্তার জগতে, আমার ব্রেনের প্রতিটা থটের গোড়ায় আল্লাহ তাআলা তাকে যাওয়ার অধিকার দিয়েছেন। এট দ্য সেম টাইম আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দাকে সেফগার্ড করব থ্রু গাইডেন্স। দেখি কে জয়ী হয়। অবশ্যই আল্লাহ তাআলা জয়ী হবেন, কিন্তু কে জয়ী হবেন? যে আল্লাহ তাআলার নির্দেশনা মানছেন, গাইডেন্সটা ফলো করছেন। দ্য গাইডেন্স ইজ ফ্রম আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, উনি কি নিজের মতো বলেছেন, নিজের মতো করেছেন? নো, উনি সবকিছু বলেছেন, করেছেন আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত। উনি নিজের মতো করে কোনো কিছু করেন নাই, বলেন নাই। তার মানে আসলে মূল সমস্যাটা এসে যাচ্ছে তাহলে কিন্তু যে আল্লাহর অবিডিয়েন্স, যেখানে আল্লাহকে ওবে করতে হবে, সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমাদের আসলে মূল ঝামেলা ওই জায়গাটাতে। আমরা হয়তো বলছি যে হ্যাঁ ঠিক আছে ভাই মুসলমান আমি, হ্যাঁ একটা মুসলিম ফ্যামিলিতে জন্মেছি, মুসলমান, বাট আমি অ্যাকচুয়ালি হয়তো সারেন্ডার করিই নাই যে আল্লাহ যা বলবে। আপনি যেটা বললেন যে নো লজিক, হ্যাঁ ইসলাম ঠিক নো লজিক না, ডেফিনেটলি আল্লাহ তো কোরআনে অনেকবার বলছেন যে মানুষকে আমি জানবো, হ্যাঁ আমি জানবো, এটা না যে আমি বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সব বের করে এক্স্যাক্টলি। সেক্ষেত্রে কি যে আমি বুঝি নাই, ওকে তুমি না বুঝলে না বুঝছো, ভালো না লাগলে না লাগছে, বাট যদি আল্লাহ বলে এইটা যখন আমি এগ্রি করতেছি, দেন আমি তখনই সারেন্ডার। হ্যাঁ, কারণ এখানে আমারও সেই একই রকম মনে হচ্ছে, যখন আমি পিতা মাতার সাথে আমার ভালো ব্যবহার করতে অনেক কষ্ট হচ্ছে, আত্মীয়তা অমুক আমাকে কষ্ট দিছে, ওর সাথে আমি কেন ভালো ব্যবহার করব? সো এখানে আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন। তো আমার ইমান যদি আসলে স্ট্রং হয়, আমি তো বলবো যে ভাই যেটাই হোক না কেন, আমার তো 1 নাম্বার প্রায়োরিটি আল্লাহকে খুশি করতে হবে। এক্স্যাক্টলি। ওখানে যখন গ্যাপ, আই থিঙ্ক এগুলো তো সব মানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা তো কোনোটাই সহজ না, এতজনের হক আদায় করা তো সহজ না, বাট
যখন আমার প্রায়োরিটিতে আল্লাহ, অ্যাকচুয়ালি আমি আসলে ওইভাবে প্রায়োরিটিতে আল্লাহকে রাখি নাই, তখন গিয়ে আমার জন্য সবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আমি যদি এইভাবে চিন্তা করি যে এর সাথে ভালো ব্যবহার করা আমার জন্য কষ্ট, আর যদি হয় আমি জানি এটার বিপরীতে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, তাহলে কত সহজ। কিন্তু ওইটা যদি আমার মাথায় না থাকে, ভেরি ডিফিকাল্ট। আপনি খুবই রাইটলি আসলে মানে পয়েন্ট করেছেন সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো যে আমার সেন্টার যদি আল্লাহ না হয়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমার সেন্টার যদি আল্লাহ না হয়, তাহলে আমি সবসময় কিন্তু ডেভিয়েট হয়ে যাব, রাইট? আমার সেন্টার যদি হয় দুনিয়া, যে টু ডিফারেন্ট অ্যাসপেক্ট, রাইট? আল্লাহ আমি এটাকে বলছি আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আমি এবার এই টার্মটা নিয়ে আসছি যে আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আমরা সবাই ট্রেনিং এ বলতাম যে ওপেন মাইন্ডসেট, গ্রোথ ওরিয়েন্টেড, গ্রোথ সেন্ট্রিক। এবার আমি বলছি আল্লাহ সেন্ট্রিসিটি। আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট যদি না হয়, তাহলে আমি কিন্তু ডেভিয়েটেড হয়ে যাব, বহু দূরে চলে যাব। ইলাহ কনসেপ্টই কিন্তু অ্যাকচুয়ালি, যদি খুব সুন্দর একটা ওয়ার্ড বলছেন আপনি, আল্লাহ সেন্ট্রিক। লা ইলাহা, ইলাহা বলতে ইলাহ আল্লাহ সেন্ট্রিক। সো মুসলমানদের হওয়া উচিত কিন্তু আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। সবকিছু হতে হবে আল্লাহকে কেন্দ্র করে। আমি যে কাজটা করব, কাজটা করার আগে আমি যেটা ভাববো, এটা কি আল্লাহ তাআলার আদেশ নিষেধের ভেতরে পড়ে কিনা। যদি না পড়ে, ইটস নট আল্লাহ সেন্ট্রিক, পিওর সিম্পল। তাহলে আল্লাহ তাআলার গাইডলাইন কি, আল্লাহ তাআলার বিধান কি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন। এখানে আমার কিন্তু বলার কোনো সুযোগ নেই আমি জানি না। আমি বলতে পারবো না যে এটা এখন ফিট না, এটা বলার কোনো অধিকার আমার নাই। এটা সব যুগে সব সময় সৃষ্টির শুরু থেকে 1400 বছর আগেও যেমন ফিট, এবং দুনিয়া ধ্বংস হবার ক্ষণ পর্যন্ত ইট ইজ দ্য মোস্ট ফিটেস্ট, ইট ইজ দ্য অনলি ওয়ে। যদি কেউ আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহকে যদি আমি সেন্টারে রাখি, যদি আমি আল্লাহকে মানতে চাই, রাসূলুল্লাহকে মানতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতার অন্য কোনো ডেফিনেশন যদি কেউ বলে থাকে, সেটা ভুল। সো আমি এই জায়গাটা একটু কানেক্ট করতে চাই। আপনি তো লম্বা একটা সময় ধরে ট্রেনিং করাচ্ছেন এবং অলরেডি আপনি উল্লেখ করেছেন যে গ্রোথ মাইন্ডসেট, ওপেন মাইন্ডসেট। সো এখানে আপনি কিভাবে জিনিসটাকে কানেক্ট করেন? মানে এতদিনের যত ওয়েস্টার্ন, কারণ এগুলো এতদিনের ট্রেনিং গুলো মোস্টলি তো ওয়েস্টার্ন ম্যাটেরিয়াল, আই থিঙ্ক। সো সেখানেও তো ভালো ভালো অনেক কথাবার্তা আছে। অ্যাবসলিউটলি। তাহলে এখানেও আমরা ইসলামেও তো জানি যেগুলো ভালো, এটা তো ভালো, আলটিমেট ভালো। তো এটার মধ্যে আপনি কানেকশন কোথায় খুঁজে পান, যেটা হয়তো আপনাকে মোর কনফিডেন্স, 1400 বছর আগে এটা বলা। আর দ্বিতীয়ত, যদি আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন, মূল সংঘাতটা আপনি কোথায় দেখতে পান? আপনার দ্যাট ইজ এতদিনের ট্রেনিং, মেবি এখনকার ট্রেনিং অনেক কিছু মিল থাকবে, আবার অনেক কিছু হয়তো চেঞ্জ হবে। আচ্ছা, ওয়েস্টার্ন যত ফিলসফি এসছে, খুব ইন্টারেস্টিংলি এগুলো সব তারা নিয়েছে কিন্তু ইসলাম থেকে। ভালো ব্যবহার, রাইট? ব্যবসা করা, এটা কোথা থেকে এসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসছে। উনি সবচেয়ে সফলতম ব্যবসায়ী, রাষ্ট্রনায়ক, রাইট? এবং ব্যবসা হলো সুন্নাত। আজকে দেখেন আমরা ওই জায়গা থেকে সরে আমরা ব্যবসাকে বাণিজ্যকরণ করে ফেলেছি। বাণিজ্যকরণ করে ফেলেছি। তার মানে সবকিছু শুরু হয়েছে মুসলমান এবং ইসলাম থেকে, সেটাকে ওরা ধারণ করছে, ওরা সেটাকে বিভিন্ন টার্ম দিয়েছে। গ্রোথ মাইন্ডসেট বলছে। দেখেন, ইসলাম কি কখনো বলছে যে আমি নিজেকে ডেভেলপ করতে পারবো না? বরং ইসলাম বলছে সবচেয়ে বেশি, অর্থাৎ নিজেকে রিয়েলাইজ করার জন্য আল্লাহ তাআলা একটা ওপেন দিয়ে দিয়েছে। তুমি যা চাই, আমি আল্লাহর কাছে যা চাইবো, আল্লাহ আমাকে দিবে। তার ডিপার মিনিংটা কি? আমি আমার নিজেকে উন্নয়ন করতে চাই, নিজেকে উন্নতি করতে চাই, কার কাছে চাইবো? চাইবো আল্লাহর কাছে। আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দাও, আমাকে সহজ করে দাও। কি সহজ করে দাও? আমার দুনিয়া আখিরাতে জন্য আমি যেভাবে নিজেকে প্রস্তুত করতে পারি, দুনিয়ার জীবন যেন আমার সুন্দর হয়, আমি যেন প্রিপেয়ার্ড হতে পারি। তার মানে আমাকে ডেভেলপ করতে হবে। আমি মায়ের পেট থেকে তো ডেভেলপড হয়ে আসি নাই, রাইট? অ্যাজ আই গ্রো, তাহলে আমি দুনিয়ার জীবনে ফিট হতে হবে আমাকে। ইসলাম কখনো কি মানুষকে নিরুৎসাহিত করেছে? আমি সায়েন্টিস্ট হতে পারবো না, ব্যবসায়ী হতে পারবো না, সমাজসেবী হতে পারবো না? কখনো করেছে? রাষ্ট্রনায়ক হতে পারবো না? নো, কখনোই করে নাই। ইসলাম আমাকে ডেভেলপমেন্টাল একটা গাইডলাইন দিয়ে দিয়েছে ইন এভরি অ্যাসপেক্ট, এবং সেটাকে ফুললি স্বাধীনতা দিয়েছে সেই বিষয়গুলো পড়ার, ভাববার এবং ধারণ করবার। তাহলে সংঘাতটা কোথায়? সংঘাতটা হলো, আমি আল্লাহ সেন্ট্রিক নাই, আল্লাহ থেকে দূরে চলে গিয়েছি।
সংঘাত এই জায়গায় বেঁধে আমি গেছে। ভালো কাজই করতেছি, একটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, একটা হচ্ছে দুনিয়াকে খুশি করার জন্য। খুব সেন্সিটিভ বিষয়। দেখেন, আমি নামাজ, রোজা, হজ, যাকাত ফান্ডামেন্টাল, এই জিনিসগুলা আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না করি, তাহলে এই কাজগুলো আমার জন্য হয়তো গুনার কারণ হয়ে যাবে। গুনার কারণ এবং আমার ধ্বংসের কারণ। শুধু গুনাহ নয়, আমার ধ্বংসের কারণই হয়ে দাঁড়াচ্ছে দুনিয়া আখেরাতে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ভালো কাজ যদি আল্লাহ সেন্ট্রিক না হয়, সেটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে এবং আখেরাতে সর্বপ্রথম বিচার হবে কিন্তু 3 শ্রেণীর মানুষের। আলেম, আমি উইথ দি রেসপেক্ট বলছি, মোটামুটি সারমর্ম হলো আলেম, শহীদ এবং দানবীর। এবং তাদেরকে বলা হবে যে এই কাজগুলা কেন করা হয়েছিল, এবং আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, তুমি যেই জন্য কাজ করেছিলে সেটার ফল পেয়ে গেছো দুনিয়াতেই, দুনিয়ার জন্য, মানুষ দেখানোর জন্য। আমার কাছে আর কোনো অবশিষ্ট নাই, রাইট? তাকে নিক্ষেপ করা হবে। এবার তাহলে চিন্তা করি, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এবং ভালো কাজ, এর বাইরে আমার দুনিয়ার কাজও যদি আল্লাহকে রাজি খুশি, আল্লাহ সেন্ট্রিক না হয়, তাহলে কি হচ্ছে? সেটা তো ইবাদত তো হচ্ছেই না, সেটা আমার অহংকারের কারণ হয়ে দাঁড়াচ্ছে, আমার দুনিয়ার জীবনে পেরেশানির কারণ হয়ে দাঁড়াচ্ছে, একটা র্যাট রেসের ভেতরে চলে যাচ্ছি। এখন সেন্টার থেকে আমি দূরে সরে গেলাম ফ্রম আল্লাহ। এবং আল্লাহ মানে আল্লাহ রসুল। আল্লাহ রসুল, আল্লাহ বাদ দিয়ে আল্লাহ রসুল হয় না, আল্লাহ রসুল বাদ দিয়ে আল্লাহকে হয় না। আল্লাহ সমস্ত ইউনিভার্স নিজাম তৈরি করেছেন তার হাবিবের ওসিলায়, তার প্রিয় বন্ধুর ওসিলায়, তাকে তাকে নিয়ে গেছেন। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কথা না বললেও এটা সাথে ইমবেডেড। আল্লাহ রসুলকে যদি আমি সেন্টারে না আনি, তাহলে আমি আমার জীবনে ফিতনা, ফাসাদ, যত রকমের ট্রাবল, যত রকমের ডিফিকাল্টি, যত রকম চ্যালেঞ্জ, আমি বলবো এটা পারছি না, এটা হচ্ছে না, এটা মানতে পারছি না, এটা আমার চ্যালেঞ্জেস। তা আমার ওই আল্লাহ ওরিয়েন্টেশন ইন মাইন্ড না, আমার মাইন্ড কিন্তু গ্রোথ না, গ্রোথ ওরিয়েন্টেড না, দুনিয়া ওরিয়েন্টেড। আমি বলবো অহংকার ওরিয়েন্টেড, ভাব ওরিয়েন্টেড। সো এই অহংকার, ভাব, দুনিয়া ওরিয়েন্টেশন থেকে আল্লাহ ওরিয়েন্টেড, এটাই হলো ইসলামের গ্রোথ। রাইট, মোস্ট গ্রোথ হবে যখন আমি আল্লাহকে জানার জন্য চেষ্টা করব। আমার জীবনে গ্রোথ হবে, আমার আখেরাতে গ্রোথ হবে, আমার আমলে গ্রোথ হবে, আমার রিজিকে গ্রোথ হবে। মানে আমার আখলাক সুন্দর হবে, আখলাক সুন্দর হলে আমার আমলগুলো প্রোটেক্টেড হচ্ছে এবং আমার আমলটাও কিন্তু সুন্দর থেকে সুন্দরতম হবে। আমি দান খয়রাত বা সমস্ত ইসলামের আহকামগুলো করব, তখন আল্লাহ সেন্ট্রিক হয়ে যাচ্ছে। সো আমার সেন্টারে কিন্তু আমার আসলে সমস্যা হয়ে গেছে। সেই কারণে আসলে আমি দুনিয়াবি, এখন আপনি যেটা বলছিলেন যে তাহলে এই যে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সব ঠিক আছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা যারা আমাকে নিয়ে যাচ্ছে দুনিয়াতে, আমাকে এটা নিয়ে আসতে হবে আল্লাহতে। সো আমরা যদি বইয়ের একটু ভিতরে যাই, যখন ইন জেনারেল মানুষ যখন এই আদব সম্পর্কে, যেমন যে পিতামাতার হক, এগুলো তো আমরা মোটামুটি শুনি, এগুলো মেবি আপনি আপনার লাইফে শুনেছেন, বাট এই বইটা যখন আপনি পড়লেন, তাহলে এটা কিভাবে আপনাকে আবার নতুন করে ভাবতে মানে ইয়ে করলো, ইন্সপায়ার করলো? বিকজ এগুলো তো ভাই জানি, এই টাইপের কি অনেকে আর্গু করতে পারে কিনা? আচ্ছা, এখানে দুইটা জিনিস আমি এখন বলছি। প্রথম বিষয় হলো যে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি হক কার? পিতামাতার। মায়ের প্রতি হয়, মায়ের প্রতি, মায়ের প্রতি, মায়ের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। ফোর্থ হলো ফাদার। আরেকটা হাদিসের সামারি যে 3 ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন আমিন, মেম্বারে উঠছেন এবং প্রতিবার বলছেন আমিন, আমিন এবং আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এই প্রথম দেখলাম আপনি 3 বার মেম্বারে উঠলেন, আমিন বললেন। বললেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ বয়সে পেয়েছে কিন্তু জান্নাত আদায় করতে পারে নাই, সেজন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল কি বললেন? আমিন। দ্বিতীয়বার, যে ব্যক্তি রোজা পেয়েছে কিন্তু সে গুনাহ মাফ করতে পারে নাই, সেজন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল কি বললেন? আমিন। তৃতীয়, যে আল্লাহ রাসূলের নাম বলল কিন্তু শানে দরুদ পড়ল না, সেজন্য ধ্বংস হয়ে যায়। দেখেন, আল্লাহ রাসূল বলছেন ধ্বংস, জিবরাইল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আমিন, ধ্বংস। তার মানে আমার জীবনের সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে কি আমার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। মানে দিব্য দৃষ্টিতে মনে হবে যে অনেক কিছু হয়েছে, বাট এটা ধ্বংসের কারিগর। খুব সিরিয়াস, আমার মাথায় কিন্তু সাংঘাতিকভাবে হিট করেছে। নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটা হলো যে মুআমালা মুআশারাত। ফর এন এক্সাম্পল, আমি বাস্তবতার কথা বলি। ধরেন আমরা যারা ট্রেনার, আমরা যারা স্পিকার এবং কোচ, সোশ্যালি আমাদের একটা আইডেন্টিটি আছে।
সেই আইডেন্টিটির কারণে আমাদের ভিতরে একটা অহংকার তৈরি হয়ে গেছে। অহংকার তৈরি হয় যে আমি অনেক বড় হয়ে গেছি, আমি কি হয়ে গেলাম, না আমি মানুষকে পড়াচ্ছি, শেখাচ্ছি, আমি ট্রেনিং দিচ্ছি, আমি সামনে আছি, বলছি, একটা ভাব তৈরি হয়ে যায় না, অহংকার। বলছে অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর। তাহলে এটা কত বড় বিষয়! অহংকার শুধু আল্লাহ তাআলার জন্য রিজার্ভড। তাহলে আমি যদি সেই আল্লাহ তাআলার গায়ে চাদর ধরে টান দেই, ইমাজিন দ্য ফ্যাক্ট, কি হতে পারে? আর নাই বললাম, রাইট? তো এই যে উপলব্ধি যে আমার দুনিয়াতে চলাফেরা কোনোভাবেই যেন মানে অফকোর্স আমল, আখলাক মানে সবকিছু মিলে যেন আমার কোনো কিছু অহংকার প্রকাশ না পাই। তাহলে দুনিয়াতে এমনভাবে চলতে হবে যেন মাটির উপরে আমার মনে হয় এমন পোশাক-আশাক থেকে শুরু করে মানে চলন-বলন, দুনিয়াবি যা কাজ, অহংকার প্রকাশ পাওয়া মাত্রই সব শেষ, ধ্বংস। এটা কত বড় বিষয়! মানে আমি দিব্য দৃষ্টিতে মনে হবে আমি দাড়ি রাখছি, আমি টুপি আছে, রাইট? আমি নামাজ করছি, রোজা করছি। কিন্তু একটা জায়গায় যদি গোলমাল হয়ে যায়, যদি আমার ভিতরে একটু অহংকার চলে আসে, কোনো কারণে, এটা এত ভয়ানক একটা বিষয়। এটা চিন্তা করা যায় না। আমার পোশাক, আমার কথা বলা, আমার চলা, আমার আচার-আচরণ যদি অহংকার প্রকাশ পায়, যদি আমার জুতার কারণেই অহংকার প্রকাশ পায়। আজকে দেখেন কত কম্পিটিশন। আমি একটা এক্সাম্পল দিলাম। কত কম্পিটিশন, এটা কেন? শো অফ। তা শো অফটা কি কিসের জন্য? এটা অহংকার প্রকাশ পাচ্ছে না? আমি বলতে পারি এটা আমার হিউমিলিটি। আল্লাহ তাআলা মানুষের মন ভালো জানেন, উনি বিচার করবেন। আমি বিচার করার কেউ না। আমি বলছি আমি যেভাবে দেখছি। আমার কাজের ভিতরে কি অহংকার প্রকাশ পাচ্ছে? আমাকে এখন ভাবাই যে আসলে আমি আগে যেভাবে ট্রেনিং করাতাম, আগে যেভাবে স্পিকিং করতাম, আগে যেভাবে কোচিং করাতাম, এখন আমি কিভাবে করব? একটা ফিল্টার আমার সামনে এসছে। সো কারণ এর কারণটা হলো যে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। আমি এই কনটেক্সটটা আনতে চাই এটাকে আরো বেটার এক্সপ্লেইন করার জন্য। আর নন বিলিভারদের জন্য দুনিয়া হলো মাস্তি করার জায়গা। তাদের জন্য প্যারাডাইস। এখন জেলখানা কি ভাই আমোদ ফুর্তি করার জায়গা? না, ডেফিনিটলি লিমিটেড। লিমিটেড। জেলখানায় কি আমি সবকিছু উপভোগ করতে পারবো? ডেফিনিটলি নো। সো মুসলমান তাহলে আমাদের জিন্দেগিটা কেমন হওয়া উচিত? এই বই আমাকে সেই ভাবনার জগতে নাড়া দিয়েছে। এই দুটি আমি একটা এক্সাম্পল বললাম। এরকম শত বিষয় আছে যে আসলে আ আ আল্লাহ সেন্ট্রিক, আল্লাহকে চিনতে হলে, আল্লাহ রাসূল এবং ইসলাম কত সুন্দর সেটা বুঝতে হলে এই বইয়ের বিকল্প নাই। আমি এই বইয়ের মার্কেটিং এর জন্য বলছি না। আমি যদি পারতাম, আমি ফ্রি, আমি যদি কখনো পারি আমি যত মানুষকে সম্ভব দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? সেটা একটা বিষয়। কিন্তু এতটা গুরুত্বপূর্ণ। আমরা দূরে সরে এসেছি। সরতে একদম টেবিলের কোনায় যেয়ে আমরা আসলে টানতেছি কি নিয়ে? মই কি হনু গিয়ে। আমি কত বড় হয়ে গেছি। এখানে একটা খুব ইম্পোর্টেন্ট বিষয় আছে। আমি বড় না, আমি কিছুই না। আল্লাহ আমাকে বানিয়েছেন, উনি আমার মালিক। সো উনি আমাকে দিয়েছেন দেখেই আমি এতটুকু পেয়েছি এবং এটা বুঝবার তৌফিক এটাও আল্লাহর কাছ থেকে আসে। এটা কনভারসেশনটার একটা ফাইন পয়েন্ট হতে পারে যে আপনি যদি সঠিক বুঝ পাই সেটাও আল্লাহ তাআলার দেওয়া তৌফিক। রাইট। সো এখানে তো অনেকগুলোই চ্যাপ্টার। তো যেমন আমরা এখানে দেখলাম পিতামাতা, তারপর প্রতিবেশী। এরকম আরো কতগুলো অ্যাসপেক্ট, যেহেতু সবগুলো তো আর আমরা টাচ করতে পারবো না, যদি আপনি এক্স্যাক্টলি চান যে সিলেক্টেড কিছু জায়গা টাচ করার জন্য। এখানে উত্তম চরিত্র, দান, বদান্যতা নিয়ে কথা আছে, হ্যাঁ? সন্তানের প্রতি মমতা আছে, প্রতিবেশীর সাথে হক আছে। খুবই সেনসিটিভ বিষয়। ভালোবাসা, পরিবারের সহযোগিতা, রোগ এবং রুগ্ন ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ, চারিত্রিক দোষ ত্রুটি, এরকম মোটা দাগে অনেকগুলো চ্যাপ্টার এখানে ডিফাইন করা আছে। যেটা আমাদের যেমন সভা সমাবেশ ও তার রীতিনীতি, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে অর্থাৎ সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সেই বিষয়টা কেমন হবে, দাওয়াত এবং দাওয়াতের ব্যাপারে কি আছে, জুয়া, দাবা খেলা ইত্যাদি বিষয়, মন্দ ধারণা, অতিরিক্ত কথা বলা, মানে এই যে আমার চিন্তার জগতে কেমন ধারণা হতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে গাইডলাইন দেওয়া আছে। তাহলে আমরা শুরু করতে পারি চিন্তার জগৎ নিয়ে। সো আমরা সবাই জানি আসলে আমাদের মাথার ভিতরে কত রকম চিন্তা নিয়ে আসে। ওই যে বলছিলাম শয়তান আমাকে আমার ভিতরে রগে ঢোকার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তাকে টেস্ট করার জন্য। কারণ দুনিয়ার জীবন তো আসলে টেস্ট করার জন্য, ইটস এ টেস্টিং এনভায়রনমেন্ট। আমি তো এখানে টেস্টেড হবার জন্যই অ্যাকচুয়ালি এসেছি।
তাহলে আমার ভিতরে কি ধরনের ধারণার সূত্রপাত হচ্ছে, মানুষ সম্পর্কে হোক, আল্লাহ সম্পর্কে হোক, আল্লাহ রসুল সম্পর্কে হোক, ইট ইজ দ্য বিগিনিং। দুনিয়া সম্পর্কে হোক, আখেরাত সম্পর্কে হোক, ইট ইজ দ্য বিগিনিং। আমার উচিত শুধুমাত্র যেটা মাত্র সহি, আল্লাহ, আল্লাহ রসুল, দুনিয়া এবং দুনিয়া বিয়ন্ড দুনিয়া, হিয়ার আফটার, আল্লাহ তাআলার গাইডলাইন অনুসারে ওই ধারণাগুলোর জন্য আমি ফোকাস করি। এর বাইরে আমার কাছে অনেক রকমের অ্যালিউর আসবে, অনেক রকমের তথ্য উপাত্ত আমার সামনে আসবে, শয়তান নিয়ে আসবে। আমার দায়িত্ব কি? সেখান থেকে বের হয়ে আসা, মানুষ সম্পর্কে ভালো ধারণা করা। ধারণার জগৎ থেকেই শুরু। একটা মানুষ সম্পর্কে আমি কখনোই খারাপ ধারণা করতে পারবো না। গাইডলাইন এই পর্যায় থেকে শুরু হয়েছে। ধারণা, কনসেপশন করা, তার মানে আমি আমল করা, পরের কথা। কোনো মানুষ সম্পর্কে আমি খারাপ ধারণা করতে পারবো না। এবং ইভেন আরো যদি ডিপারে যায়, যে এই যে এত রকম সৃষ্টি আল্লাহ তাআলা করলেন, কেন করলেন? এটা ধারণার জগৎ থেকে। তো ওইখানে আল্লাহ তাআলা সবকিছুই সৃষ্টি করেছেন আমার জন্য, মানুষের জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য, এবং কোনো কিছুই বৃথা সৃষ্টি করেন নাই। এই কনসেপ্ট, এই ধারণা আমার ভিতরে থাকতে হবে। এবং শুধু ধারণা না, ফার্ম বিলিফ থাকতে হবে যে সব কিছু তৈরি করা হয়েছে মানুষকে সার্ভ করার জন্য। এটা ইকোসিস্টেম, এন্টায়ার ইউনিভার্স, চন্দ্র জগৎ, গ্রহ জগৎ, নক্ষত্র জগৎ এন্ড বিয়ন্ড, যত কিছু আছে এটা আমার জন্য তৈরি করা হয়েছে। ধারণা সূত্রপাত ওখান থেকে হবে। হ্যাঁ, মানে এইখানে গিয়ে, মানে আপনি যখন এটা বলতেছিলেন, যে এর আগেও আপনি যখন বলতেছিলেন যে সবকিছুর হক, যেমন আমার মাথায় আসতেছিল ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হক। কারণ হচ্ছে, বা আমি এইটা কেন মাথায় আসতেছিল, কারণ রিসেন্টলি আমি মনসান্টো একটা কোম্পানি আছে, অনেকে হয়তো নাম জানে, সারা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ইভল কোম্পানি বলা হয়। সারা দুনিয়ার এখন প্রায় বীজ, যেটা সিডের প্রায় 80-90% ওরা কন্ট্রোল করে। সো ওরা যখন হচ্ছে ওদের হার্বিসাইড গুলো আনলো, যেটা দিয়ে স্প্রে করলে সব ঘাস মরে যায়, ইত্যাদি ইত্যাদি। অথবা ফর এক্সাম্পল ড্রাগ ইন্ডাস্ট্রি, যেভাবে আমরা ধরেন অযাচিতভাবে, যেমন ফর এক্সাম্পল মশা মারা যাবে কিনা, হ্যাঁ মশা আমাকে কামড় দিতে আসছে, ক্ষতিকর, আমি মারলাম, বাট হচ্ছে আমি আউট অফ ফান, অথবা মনে করলাম জাস্ট পটেনশিয়াল থ্রেট মনে করে দুনিয়ার সব মশাকে মেরে দিলাম। তো ইসলাম আমি হকের ধারণা থেকে বললে এটা কি আসলে অ্যালাউ করে কিনা। সো ইন সিমিলার ফ্যাশন, আমরা যেভাবে সারা পৃথিবীর অনেক কিছুকে জাস্ট ক্ষতিকারক মনে করে, যেভাবে আমাদের আজকে মানে মানুষের আজকে একটা টেকনোলজির থ্রুতে তার একটা পাওয়ার হয়েছে বলে, যেভাবে আমি ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, যা কিছুকে আমি একদম ব্রুটালি হত্যা করতেছি, যে জগৎটার হক আমরা হয়তো চিন্তাও করি না। ট্রু, সত্যি। তো এই ভাবনাগুলো অ্যাকচুয়ালি, এই ভাবনার জগতে আসলে পরিবর্তন আসতে হবে। যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি বৃথা নয়, আননেসেসারি নয়। তার মানে দেখেন, যদি আমি কোয়েশ্চেন করি আল্লাহ তাআলা কেন এটা সৃষ্টি করলেন, ফর এন এক্সাম্পল স্নেক বা মশা বা এনি জন্তু জানোয়ার যেটা আমরা জানিও না, এই চিন্তাটাই কিন্তু যদি নেগেটিভিটির দিকে যায়, এটা অনর্থক সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টিকে শুধু অস্বীকার করলাম না, আমি আল্লাহ তাআলার ডিসিশন, আল্লাহ তাআলা যে কারণ, যে উনি জানলেওয়ালা, রাইট, উনি সব জানেন, তাহলে সেই জায়গাটা আমি কোয়েশ্চেন করলাম, রাইট। আমি সেটা কিন্তু একটা কোয়েশ্চেন কেন। আমি খুবই কাকতালীয় বিষয়, এই রিসেন্টলি প্রাকৃতিক কৃষি, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং বলে, সুভাষ পালেকার নামে এক ব্যক্তি, ইন্ডিয়ার, এবং উনি মহারাষ্ট্রে প্রায় বড় একটা এখন অংশ হচ্ছে এই ন্যাচারাল ফার্মিং হয়। সেই লোক ইন্ডিয়ার অনেক বড় বড় পুরস্কার পেয়েছে। তার বই রিসেন্টলি ট্রান্সলেটেড হয়েছে, আমাকে একজন পাঠিয়েছে যিনি অনুবাদের পেছনে ছিলেন। তো আমি বইটা খুব অংশ পড়ি নাই, জাস্ট শুরুর কয়েকটা পাতা। এর মাঝখানেই উনি বলছেন একটা কথা, আমার কাছে বেশ ভালো লাগলো। উনি তো হিন্দু ভদ্রলোক, সো উনি ওনার ধর্মমতে কথাটা এইভাবে বলতেছেন যে আমরা মনে করি যে সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি, মানে সৃষ্টিকর্তা একজন আছেন, আমাকে বানাইছেন, এইটা বিশ্বাস করি। উনি বলছেন যে এইটা তো আসলে হইল না, সেই সৃষ্টিকর্তা যে আপনাকে বিধান দিচ্ছেন, এই বিধান আপনি মেনে নিচ্ছেন, এটা যখন, তখন আসলে আপনি সৃষ্টিকর্তাকে মানলেন, আদারওয়াইজ তো মানা বলে না। তাহলে উনি বলতেছেন যে সৃষ্টিকর্তা এই নেচার কিভাবে বলতেছেন, উনি যে জঙ্গলের ভিতরে তো আপনি কোনো নারিশমেন্ট লাগে না, আপনাকে কিছু করা লাগে না, সেখানে গাছপালা হচ্ছে, ফল ফুল হচ্ছে, এবং একদিন দুই দিন হচ্ছে না, থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে হচ্ছে, পশু পাখি যার যেটা দরকার সেখান থেকে নিচ্ছে। শুধু জঙ্গল না, সমুদ্রের ভিতরে, সমুদ্রের নিচে, সব জায়গায়, এভরিহ্যার। ফলে আমরা যখন এটার উপর মাতবরি করলাম সবুজ বিপ্লব নামে, যে রাসায়নিক সার, কীটনাশক সার, ফলন বাড়ানো, গ্রোথ মাইন্ডসেট, যেভাবে হোক, এট এনি কস্ট,
যে মানুষ যখন তাকেই সেন্টার মনে করলো যে আমি সেন্টারে, আমার জন্য সব, মানে যেটার এক্সট্রিম মিনিং যে আল্লাহ সেন্ট্রিসিটি বাদ দিয়ে তো অন্য কারো হক আমার আর ভাবার দরকার নাই, ইভেন ভবিষ্যতের যারা প্রজন্ম তাদের হক। ফর এক্সাম্পল, আমি এখন মাটিকে এমন ভাবে কাল্টিভেট করতেছি যে মাটির আমি গুণাগুণ ডিস্ট্রয় করে দিচ্ছি, আমি কীটনাশক এমন ভাবে ইউজ করতেছি যে আমি এনভায়রনমেন্টকে ডিস্ট্রয় করে দিতেছি, তাহলে আমার নেক্সট জেনারেশনের হক কি আমি মাথায় রাখলাম? নো, আমি তো জাস্ট আমার ওয়েলবিং চিন্তা করলাম। তো উনি বলতেছেন যে এই যে কৃষিতে আমি ন্যাচারাল সিস্টেমকে মনে করলাম যে এটা কোনো সিস্টেমই না, সেইটাকে আমি বাদ দিয়ে আমি একটা আর্টিফিশিয়াল সিস্টেমে গেলাম, যে আর্টিফিশিয়াল সিস্টেম কি, হ্যাঁ মানুষ কেন ঝুঁকলো, বিকজ সাময়িক কিছু সে অ্যাডভান্টেজ দেখলো, ফলন দেখলো। উনি বলছেন যে এটা আধ্যাত্মিক কৃষি হইল না। আধ্যাত্মিক কৃষি মানে সৃষ্টিকর্তার সিস্টেমকে আপনি আসলে বিদ্রোহ করলেন। সো আপনার এই ক্ষেত্রে এটা কি? এটা খুবই চমৎকার একটা পয়েন্ট অফ ভিউ। আমি একটা এক্সাম্পল দিয়ে আনি। ফর অ্যান এক্সাম্পল, যে ধরেন গ্রোথ হরমোন দেওয়া হয়, রাইট? ধরেন পশু পাখি থেকে শুরু করে, ধরেন মুরগি থেকে শুরু করে, মনসেন্টো যে কোম্পানির কথা বললাম, ওরা সেম সারা পৃথিবীর বীজের কন্ট্রোল কিভাবে নিচ্ছে, খুব ইন্টারেস্টিং স্টোরি। ওদের নিয়ে অনেক ডকুমেন্টারি আছে। মানে এক হচ্ছে ওদের ওই যে রাউন্ড আপ একটা যেটা হার্বিসাইড, ওটা মারলে হচ্ছে ঘাস সব মরে যায়। আর প্ল্যান্ট গুলার ক্ষেত্রে ওটার আবার কিছু ইম্প্যাক্ট পড়ে, পর ও আবার ওখানে আবার একটা হরমোন ব্যাচের সাথে হ্যান্ড ইন হ্যান্ড, যে তুমি এটা দিয়ে ঘাস মারো আর এই হরমোন বা আমার থেকে বীজ নাও, তাহলে এই গাছ আবার মেডিসিনের ইয়া হবে না। পাশের জমিওয়ালা সে যদি আবার এগুলো কিছু ইউজ না করে, তাহলে দেখা যাচ্ছে এর এই হার্বিসাইডের এই কীটনাশকের ইফেক্টে আবার ওর ফসল মরে যাচ্ছে, ফলে ওর কোম্পানির জিনিস না কেনার উপায় নাই। এটা খুবই একটা ভিশিয়াস সাইকেল। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, টু কানেক্টিং টু দ্যাট ডট, সেটা হলো যে ধরেন এই যে গ্রোথ হরমোন, আমি যদি ন্যাচারালের বাইরে যখন যাচ্ছি, আজকে সারা দুনিয়াতে আমাদের ফিজিক্যালি সেই ইম্প্যাক্টগুলো তৈরি হয়ে যাচ্ছে, রাইট? ফর অ্যান এক্সাম্পল, আমি যদি সবকিছু এরকম আনন্যাচারাল খাওয়া, প্রসেসড খাওয়া শুরু করি, আমি ওয়ার্ডটা বললাম প্রসেসড ফুড, ফুডটাকে আমি প্রসেস করে আমি ফাস্ট ফুডে চলে গেলাম, রাইট? প্রসেসড শব্দটা আনলাম, তাহলে আমার বডিলি ইম্প্যাক্ট কি হচ্ছে? আমার শরীরের কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হওয়া শুরু হলো। সেখান থেকে আমার কি হচ্ছে? ডায়াবেটিস, ওবিজ, মোটা হয়ে যাচ্ছি, আমার ভিতরে স্ট্রেস, এংজাইটি তৈরি হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সারের প্রবণতা সারা বিশ্বে কি পরিমাণ ভয়াবহ আকারে ধারণ করেছে। আমি যদি কনসিকুয়েন্সেস গুলো বলি, এখন রুটে আসেন। রুটে কি? আমি নেচার থেকে দূরে চলে যাচ্ছি, রাইট? দিস ইজ দ্য রুট। ন্যাচারাল সিস্টেমের বিদ্রোহ। আমি নেচার থেকে দূরে চলে যাচ্ছি এবং সেখানে আমি আনন্যাচারালি সেটাকে গ্রোথ করছি। আমি ফার্মের মুরগির কথা বলতে এক্সাম্পল, যে আমি আনন্যাচারালি যখন এরকম ভাবে অন্যান্য সমস্ত শাকসবজি ফলমূলে করছি, সেটা লিমিটের বাইরে চলে যায়, সেটা আমার শরীরের জন্য ক্ষতিকারক, এবং সেখান থেকে সমস্ত রোগ, জীবাণু এবং শারীরিক ভাবে থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, আমার দুশ্চিন্তা থেকে শুরু করে, সেন্টার হচ্ছে এটা। আমি প্রকৃতির কাছ থেকে সরে গিয়েছি, নেচার অর্থাৎ ন্যাচারাল ওয়ে থেকে, অর্থাৎ প্রাকৃতিক ওয়ে থেকে আমি দূরে চলে আসছি। এখন বলবে না লোকজন যে ভাই এগুলো না করলে সারা এই 800 কোটি লোক তার খাবারের ব্যবস্থা কিভাবে হবে, বা আপনারা তো প্রযুক্তি বা কি বল প্রগতি বিরুদ্ধ কথাবার্তা বলতেছেন। তাহলে আমাকে এই কথাটা আনসার দেন যে সারা দুনিয়া অ্যাডভান্স হয়েছে, মানলাম, ওকে, আমি মানছি, অফকোর্স অ্যাডভান্স হয়েছে। এবার আপনি বলেন, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব অ্যাডভান্সড হয়ে কোনো রোগ থাকবে না এরকম পর্যায়ে যাওয়া উচিত ছিল, এবং কোনো রোগ থাকলে সেটা আমি অ্যাডভান্স টেকনোলজি আছে, আই উইল প্রোটেক্ট দ্যাট। অ্যাডভান্স মেডিসিন হয়েছে। এখন আসলে কি রোগ বালাই কমেছে? না, অ্যাডভান্স মেডিসিন লাগছে। আচ্ছা, মানুষের ঘরে ঘরে মোড়ে মোড়ে এখন কি ওষুধের দোকান বেশি নাকি খাবারের দোকান বেশি? ওষুধের দোকান হতে পারে। হসপিটালগুলোতে দেখেন, এই করোনার পরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক ছোটখাটো দোকান বন্ধ হয়ে কি হয়েছে? ফার্মাসি হয়েছে। আপনি যে বললেন না, এটা রেজাল্ট হচ্ছে এটা। তার মানে আমি এত অ্যাডভান্স হলাম, আরেকদিকে আমি মরে যাচ্ছি, আমি খেতে পারছি না, রাইট? আমি টেনশন, এংজাইটি, ফ্রাস্ট্রেশন, আমার ডায়াবেটিস, আমার ওবিজ, আমি খেতে পারছি না। তাহলে আমি কোথায় অ্যাডভান্স হলাম? আমার তো সেই জায়গায় আমি তো একদম কোনায় চলে গেলাম। অর্থাৎ একদিকে আমি অ্যাডভান্স হয়ে গেছি, কিন্তু অ্যাডভান্স টেকনোলজি এসছে,
কিন্তু আমার শরীরে এমন এমন রোগ দানা আমি বাঁধছে। অ্যাডভান্সড হই নাই, না, আমার আমি আরো দুর্বল হয়ে এই গেছি। শরীরটাকে তো আমি করাপ্টেড করে ফেলছি, রাইট? এখন আপনি এই শরীরের বাইরে কোনো কিছু চিন্তা করতে শুধু পারেন? শরীর কেন, মনও তো তাই। আমার মন। ডিপ্রেশন এক্স্যাক্টলি। সারা পৃথিবী, সারা ডিপ্রেশন, পৃথিবীতে। সুইসাইড। সো তার মানে মন এবং শরীর একসাথে জড়িত। এবার আমরা সেপারেট করছি আলোচনার জন্য মন এবং শরীর। এত অ্যাডভান্স হয়েছি যে আমার শরীর আজকে আমি সুস্থ রাখার অসুস্থতার দিকে কম্পিটিশনে চলে গেছি। চলে গেছি না? রাইট। আজকে 40 বছর বয়সে আমাদের শারীরিক ক্ষমতা আমাদের কি পরিমাণ লোপ পেয়েছে, রাইট? আমাদের বুড়া হয়ে যাচ্ছে 40 বছরেই। হোয়ারএজ জাপানে বা অন্যান্য দেশে যারা এখনো ওই যে আপনার নেচারের ইসে আছে, দেখবেন ওদের লনজেভিটি, ওকিনাওয়া একটা দ্বীপ আছে, ইফ আই রিমেম্বার ইট, যেখানে ওদের এখনো গড় আয়ু 100 বছরের উপরে প্রকৃতির সান্নিধ্যে। আমিষে একটা আমিষ people, আমিষ people, পেনসিলভেনিয়া, হ্যাঁ, আমি right? ওদেরকে বিষয়ে You know fascinated, it, right? হ্যাঁ, So আমেরিকা, কানাডাতে সব জায়গায় আছে, বিভিন্ন জায়গায়। এখন তারা ঘোড়ার গাড়িতে চলে, হ্যাঁ, হ্যাঁ, সব ন্যাচারাল তারা কিন্তু সব লাইফ ন্যাচারাল। করে। তারা কি বেঁচে নাই? বেঁচে আছে না তো, তারা শুধু সুস্থতার দিক থেকে তারা ফার অ্যাহেড। আমাদের সামনে আছে এক্সাম্পল। কিন্তু হয়েছে কি, দুনিয়াটা হয়ে গেছে কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকীকরণ, অর্থাৎ আমাকে বেচতে হবে। একদিকে হচ্ছে আপনি উল্টাপাল্টা খাবার বেচবেন, আবার মেডিসিন বেচবো, আবার একদিকে আমাকে অস্ত্র বেচতে হবে। সো এগুলো কিন্তু সবই কিন্তু একটা বাণিজ্যিকীকরণ। আমরা চোখে যা দেখি এগুলো সবই ভুল, মিথ্যে, ধোঁকা। মিথ্যে, ধোঁকা, মানে আমরা সাদা চোখে যা দেখি সবই ধোঁকা। সো ইসলামের যে আদবের কনসেপ্ট, এই কনসেপ্টটা যদি ট্রুলি ওয়ার্ল্ড ওয়াইড মানা সম্ভব হতো, তাহলে কি মনে করেন এই ক্রাইসিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারতাম? প্রথমত দেখেন মানে কিভাবে করা সম্ভব। নাম্বার 1 স্টেপ, আমি কোনো কিছুর আল্লাহ রসুল এর বিধানের বাইরে যেতে যাব না। তার মানে আমার সবকিছু একটা গণ্ডি আছে, একটা সীমারেখা আছে, রাইট? আমি যখন সীমারেখার বাইরে চলে যাচ্ছি এবং সীমার বাইরে গিয়েই কিন্তু আমি লঙ্ঘন করছি সীমা, রাইট? তখনই কিন্তু সমস্ত বাধা বিপত্তি, আজকে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সংঘাত, আজকে যে আমার সাথে আপনার সংঘাত, আজকে যে আমি বড় হয়ে যাব, আমাকে যে মুষ্টিবদ্ধ করতে হবে, এই যে আমরা একটা কনসেপ্ট এনেছি না, যে ধরেন এই যে বিভিন্ন ব্যবসায়ীর এক হয়ে সিন্ডিকেশন, তাহলে এটা কি থাকতো? এটা কি থাকবে? আমি কি পণ্যের দামকে এক্সেসিভলি বাড়াতাম? আমি কি খাবারে ভেজাল করতাম? সব আনসার কিন্তু নো। আমি কি মাপে কম দিতাম? আমি কি শুধু অ্যাডভার্টাইজমেন্টেই সীমাবদ্ধ রাখতাম যে প্রোডাক্টের কোয়ালিটিজ এন্ড মানে ধোঁকা, ইট ইজ কমপ্লিট ধোঁকা। আমি খাবারের গায়ে বলছি একরকম, বাস্তবে সেটা নাই। আমি অ্যাডভার্টাইজ করছি অন্যরকম ভাবে, রাইট? ধোঁকা। এটা কি থাকতো? কখনোই থাকতো না। তার মানে এটা কোয়েশ্চেনেবলই না। আল্লাহ রসুলের বিধান এটা সম্পূর্ণভাবে মানব জাতির জন্য 100% বেনিফিশিয়াল। টু বি ভেরি অনেস্ট, এর বাইরে চিন্তা করতে গেলেই আমি কি আল্লাহ রসুলের বিধানকে মানে আসলে আমিও একটা সময় যখন ভাবতাম যে এই যে ধরেন এই ফুড প্রোডাকশনে যেমন মনে করেন যে এত কীটনাশক, এত সার, আমি ভাবতাম হ্যাঁ আসলেই তো, মানে এই ব্র্যান্ডিংটা তো আছে, যে তাহলে 800 কোটি লোকের খাবার কোথা থেকে আসবে যদি আমরা এইসব এত ইঞ্জিনিয়ারিং না করি। দেন আমার যখন রিয়ালাইজেশন হলো, আমি প্রথমে চিন্তা করলাম যে আরব ভূমি, যেখানে হচ্ছে কাল্টিভেশন দ্য মোস্ট ডিফিকাল্ট, সেইখানের লোকজন তো ঐতিহাসিকভাবে আধুনিক প্রযুক্তি বাদেও খেয়ে পড়ে এমন হয় না যে খাওয়ার অভাবে দুর্ভিক্ষ হয়ে লোক মারা গেছে। কিন্তু ইন্টারেস্টিং। নাম্বার 2, আমি আমেরিকাতে যখন যাই 2012-তে, আমার মনে আসছে যে এমনও হতে পারে মেবি, মানে কিলোমিটার আফটার কিলোমিটার, মানে কি মেবি 100 কিলোমিটার রাস্তা আমি ক্রস করছি, এত ব্যারেন ল্যান্ড। একে তো হচ্ছে ওদের যেখানে ফার্মিং করে তো মানে এই মাথা দেখা যায় না, আর এত ল্যান্ড পড়ে আছে, মানে শেষ নাই। সো আমার কাছে মনে হলো যে ভাই, পৃথিবীর এই 800 কোটি লোকের জন্য যা কাল্টিভেট করা দরকার অ্যাবসলিউট ন্যাচারাল ওয়েতে, জাস্ট ফার্মিংও না, জাস্ট ধরেন আমি পার্মাকালচার যেরকম, যে জাস্ট বীজ টিজ ফেলে রাখলাম, ন্যাচারাল ওয়েতে গাছ বিল্ড করব, গুড এনাফ রিসোর্সেস আর দেয়ার। এবং যে মাত্র যেটা জিরো বাজেট ফার্মিং এর কথা বললাম, তার তো ন্যাচারাল ওয়েতে অলরেডি ইন্ডিয়াতে অনেকগুলো প্রদেশে করতেছে। এবং ইন্টারেস্টিংলি আমরা যেরকম মনে করি অর্গানিকে তো খরচ আরো বেশি, উল্টা তাদের ন্যাচারাল ওয়েতে করার ফলে খরচ অনেক কমে গেছে। যে কৃষকরা ইন্ডিয়াতে জানেন প্রচুর সুইসাইড করে লোনের কারণে, সেখানে সুইসাইড অনেক কিছু অলরেডি সমাধান হয়ে গেছে ন্যাচারাল ওয়েতে। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং হিসাব একদিন করলাম যে 800 কোটি লোক আটাতে হলে
পৃথিবীতে কতটুক জায়গা দরকার, মানে ধরেন জাস্ট আমি যদি মানে আটাই একবারে যে সবার একবারে একটা ফ্ল্যাট বানাবো, তো এক পার স্কোয়ার ফিটে মোটামুটি কত, তো আমি হিসাব করে দেখলাম 10 কিউবিক কিলোমিটার জায়গা হলে হয়ে যায়, মানে 10 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার প্রস্থ, 10 কিলোমিটার উচ্চতা। এখন 10 কিলোমিটার উচ্চতা বিল্ডিং বানানো তো কঠিন, সো আপনি 10 কিলোমিটারকে আপনি 1 কিলোমিটার নামান, তাহলে এদিকে 100 কিলোমিটার নেন। তার মানে 100 কিলোমিটার বাই 100 কিলোমিটার গুণ করে এন্ড দেন কিছুটা হাইট, মানে জাস্ট এটা অ্যাডজাস্ট করেন আপনি, যেটা যে হাইটটা আপনার জন্য ফিজিবল। আচ্ছা, এত অল্প একটু ল্যান্ড, দ্যাট ইজ বাংলাদেশের পেটের ভিতরেও মানে অল্প একটু জায়গা নিলে, মানে বাংলাদেশেরও জাস্ট একটা কর্নারে বর্তমান প্রযুক্তি যতটুকু বিল্ডিং তুলতে পারে, তাতে বাংলাদেশের একটা কর্নারের মধ্যে সারা পৃথিবীর লোক আটায় ফেলা সম্ভব। অ্যামেজিং। মানে এই হিসাবটা কে কিভাবে করছে আমি জানি না, আমি নিজে বসে বসে হিসাব করলাম, মানে কারণ আমাদের পারসেপশনে কাজ করতেছে আল্লাহ 800 কোটি লোক কোথায় থাকবে, কোথায় খাবে। হ্যাঁ, সো এগুলো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন কমার্শিয়ালাইজেশনের যে ধোঁকা, প্যানিক তৈরি করা, সো দ্যাট এই প্যানিক থেকে সে মনে করে আমাকে এটা করতে হবে। প্রবলেমটা হচ্ছে হ্যাঁ এই ডিস্ট্রিবিউশন প্রবলেম, এবং এই কারণ আমরা যত ইকুয়ালিটির কথা বলতেছি, আর আমি যত প্রযুক্তি আনার ফলে তথাকথিত অ্যাডভান্সমেন্টের ফলে মনে করতেছি সব সমস্যার সমাধান করব, আমার কোয়েশ্চেন হচ্ছে আগের পৃথিবীতে ইনইকুয়ালিটির যে লেভেল ছিল, যে সবচেয়ে বড় লোক আর সবচেয়ে গরিবের যে ডিফারেন্স, যত প্রযুক্তি আসতেছে ডিফারেন্স কি কমে আসতেছে? ক্রমাগত বাড়তেছে না? ক্রমাগত যদি বাড়ে তাহলে আমি কিভাবে আশা করলাম যে তাহলে এই ডিরেকশনে আগালে দেন আমরা সব ইকুয়াল হয়ে যাব? কখনোই সম্ভব না। সম্পদ তো কুক্ষিগত হয়ে গেছে, মানে গোটা পৃথিবীর সম্পদ সার্টেন কিছু ব্যক্তির কাছে, সার্টেন নাম্বার হয়তো হাতে গোনা যাবে। আপনি যে কথাটা বলছিলেন, আমি রিসেন্টলি যেহেতু কানাডা সফর করলাম, বিভিন্ন প্রভিন্সে গেলাম, আপনি যে বললেন 10 কিলোমিটার মানে এরিয়ার ভিতরে, আমি একটা লেকের পাশ দিয়ে সফর করলাম, একটা না, হ্যাঁ, আন্দাজ করতে পারেন লেকটা কতটুকু লম্বা হতে পারে? কানাডা বিশাল দেশ, ডেফিনেটলি হয়তো অনেক লম্বা। 600 কিলোমিটার 600 একটা লেকের পাশ দিয়ে আমরা ট্রাভেল, লেক 600 কিলোমিটার। 600 কিলোমিটার মানে ধরেন আমি যদি কক্সবাজার থেকে রওনা হই, কাইন্ড অফ বাংলাদেশের আরেক মাথা। দ্যাটস নট দ্য অল, মানে এটা 600 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম ওই সময় একবারে 1500 কিলোমিটার অ্যাট ওয়ান গো, মানে আমরা একটা জায়গাতে, তাও একটা প্রভিন্সের ভিতরে, অন্টারিও প্রভিন্সের ভিতরে, লেক লুইসের পাশে 600, এক পাশে পাহাড় এবং এক পাশে লেক, মানে প্রকৃতির কি অপরূপ শোভা, মানে কি নেচার, জাস্ট ইমাজিন করেন। লেকটা আরো অনেক বড়, মানে এটা সাগরের মতো বিশাল। আমার পয়েন্টটা অন্য জায়গায়, পয়েন্টটা হলো যে এই লেকে যদি মাছ চাষ করা মানে হতো, আমি কথা বল, ওখানে ক্যানাডার লোক মাছই খায় না, এর এখানে শখে মাছ মারতে যায় ওই সামারে, ওই সময় গিয়ে মাছ খায়, বাকি সময় উইন্টার। এরকম ভাবে আপনি যে কথাটা বললেন, ক্যানাডা ইজ দ্য ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, রাশিয়া, চায়না, হাজার কিলোমিটার ব্যারেন ল্যান্ড পড়ে আছে, রাইট? তো এই জায়গাগুলো যদি আসলেই চাষ করা হতো বা ফল ফলাদি হতো বা প্রপার ডিস্ট্রিবিউশন হতো, তাহলে পৃথিবীতে ক্ষুধা দারিদ্র, দেন প্রথমত এবার সেন্টারে আসি, এগুলো হলো মানে রিসোর্সের পয়েন্ট। সেন্টার হলো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মানে কমপ্লিট 800 কোটি মানুষের খাবার কিভাবে হবে, প্রথমত সেটা দায়িত্ব আমার আপনার না, ইন্তেজামের দায়িত্ব আল্লাহ তাআলা কিভাবে উনি জানেন। আমার চিন্তার জগতের স্বল্পতার কারণে আমি চিন্তা করছি যে এভাবে না হলে হতো না। এগেইন খুব মাইনুটলি খেয়াল করেন, দিস ইজ এ থট অনলি, দিস ইজ অনলি থট, যে আমার আপনার মাথায় এসছে, ইন্তেজামটা কিভাবে হবে, এত বেশি ইঞ্জিনিয়ারিং না করলে কিভাবে, দিস ইজ হোয়াট, দিস ইজ এ থট অনলি, চিন্তা অনলি। আল্লাহ আমাকে চিন্তা করার একটা লিমিটেড ক্ষমতা দিয়েছেন। আমার ব্রেন 86 বিলিয়ন নিউরন আছে, কিন্তু আমার ব্রেনের চিন্তা করার ক্ষমতাটা আল্লাহ আমাকে সীমিত করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার যে ইন্তেজাম সেটা চিন্তা করার ক্ষমতা আমাকে দিয়েছেন উনি না। সো দেন হাউ ডু আই জাজ, উনি কিভাবে করবেন? অ্যান্সারটা তো ওখানেই চলে আসলো। এখন যখন আমি আমার নিজের মতো চিন্তা করছি, তখন আমি গুবলেট পাকাই ফেলছি। এই যে আজকে দেশে মারামারি কাটাকাটি, এটা আমি সেন্ট্রিক, আল্লাহ সেন্ট্রিক নয়। আমি সেন্ট্রিক, আমি বড়, আমার ক্ষমতা দরকার, আমার ব্যবসা বাড়ানো দরকার। আজকে আপনি হাজারো লক্ষ ব্যবসায়ী তৈরি করে দিলেন, আপনি কি মনে করেন সমাজ বদলে যাবে? ইম্পসিবল না, কারণ হচ্ছে তো তার ভ্যালুস কি। এক্স্যাক্টলি ইম্পসিবল। আজকে যদি সবাই শিক্ষিত হয়ে যায়, সমাজ বদলে যাবে? ইম্পসিবল। মানুষ যদি হিংস্র হয়ে যায়,
মানুষ যদি দানবের মতো আচরণ করে, মানুষ যদি কি হচ্ছে আমরা দেখছি, রাইট, আমরা সবাই জানি, এগুলো নাই বললাম। তার মানে শিক্ষিত হওয়া, সবাই ব্যবসায়ী হওয়া, টাকা পয়সা বেশি হওয়া, এটা সমাধান নয়। সমাধান কি? আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের বিধান, গাইডলাইনটা কি? এটা শুনতে অনেকে ভাববে যে আমি কি আসলে মানে ইসলামিক রেভলিউশনের কথা বলতেছে। নো, আমি মোটেই কথা বলছি না ইসলামিক রেভলিউশন। আমি বলছি ইন্ডিভিজুয়ালি, আমি আপনি যদি আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি ইন্ডিভিজুয়ালি, ইমাজিন দিস ফ্যাক্ট, সেটা ইম্প্যাক্ট কি হবে? আমি খারাপ কাজ করব না, আপনি খারাপ কাজ করবেন না, আপনি খারাপ আচরণ করবেন না, আপনি খারাপ ব্যবসা করবেন না, আপনি মাপে কম দেবেন না, আপনি ভেজাল করবেন না, আপনি অন্যকে ঠকাবেন না। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই যদি ভ্যালুজ, ইসলামিক ভ্যালুজ যদি আমরা ধারণ করি, তাহলে আমরা যা আছি সেটাই এনাফ। মানে প্রবলেম আর কি থাকে? প্রবলেম আর কোথায়? আজকে আমি কি ট্যাক্স দিচ্ছি, ধরেন রাষ্ট্রীয় বিধান, আমি কি সে জায়গায় অনেস্ট? নো, আই এম নট। আমি তো রাষ্ট্রেই অনেস্ট না। রাষ্ট্রের আইন মানা আমার জন্য তো ফরজ, আমাকে মানতে হবে। আমি এভাবেই বললাম, ম্যান্ডেটরি, রাইট? আমাকে মানতে হবে এবং আমাকে জাকাত দিতে হবে। আমি কি দিচ্ছি? তার মানে আমার তো ভ্যালিউজ, আমি তো বিধানই নিয়মই মানছি না, রাস্তায় আমি ডিসিপ্লিন মানতেছি। তো যেই আমরা যদি বাস্তবতার এক্সাম্পল দেই, আমরা কি মানতেছি রাস্তার যে জাতি রাস্তায় চলতে পারে না সুশৃঙ্খল ভাবে, এখনো এই জামানায় আমাকে ম্যানুয়ালি পুলিশে কন্ট্রোল করতে হয়। আপনি একটু ইমাজিন করেন তো ফ্যাক্ট। ঢাকা শহরে, আপনি বাংলাদেশ বাদ দেন, ইভেন গুলশানের 2 নাম্বার টু সিগন্যাল আর আপনার ক্যান্টনমেন্ট ছাড়া কোথাও আমাদেরকে ডিজিটালাইজেশনে আমরা কি মানছি? গাড়ি চলছে, মানুষ চলছে, রিক্সা চলছে, ভেড়া চলছে, ছাগল চলছে। শব্দটা উল্লেখ করাতে খুব ভালো হলো, কারণ তা নাহলে আমি মাথায় আসতেছিল যে আমরা কত ডিফারেন্ট আচরণ করি। খেয়াল করেন, ক্যান্টনমেন্টের বাইরে আর ক্যান্টনমেন্টের ভিতরে, জাস্ট উইদিন এ মিনিট, একটু আগে ক্যান্টনমেন্টের বাইরে ছিলাম, ক্যান্টনমেন্টের ভিতরে। সো এই যে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট কিভাবে মানে মানুষকে ইম্প্যাক্ট করে, যে কারণে আপনি যখন বলতেছিলেন যে ইন্ডিভিজুয়ালি আমরা সবাই ভালো হয়ে গেলাম, প্র্যাকটিক্যাল ওটা তো অনেক ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল না, বাট এই যে পরিবেশ তৈরির যে বিষয়টা, যেটা আমাকে হেল্প করবে ওই আচরণটা করার জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ। তা না হলে মনে করেন যে সবাই ফলে ফরমালিন দিচ্ছে, আমি একা সৎ ব্যবসায়ী, আমি ফলে ফরমালিন দিতে চাইলাম না। তো চিন্তা করেন আপনি কয়দিন টিকবেন? মেবি হয়তো ইম্পসিবল হয়ে দাঁড়াবে, কারণ আপনি হয়তো কস্টিং, প্রাইসিং কোনোটাতেই ওর সাথে পারবেন না। এক্স্যাক্টলি। আমি এই জায়গায় একটা এক্সাম্পল দিই। মিষ্টি কোথায় রাখতে হয়? ফ্রিজে, রাইট? একটা রেগুলেটেড এনভায়রনমেন্ট হলো ফ্রিজ। সেই মিষ্টিকে আপনি এবার একটু ফ্রিজ থেকে বের করে বাইরে রাখেন, কয় ঘন্টা ভালো থাকবে? হ্যাঁ, ফিউ আওয়ার্স। সেখানে পোকা আসবে, মশা আসবে, মাছি আসবে, রাইট? মুসলমান ইজ এ সুইট, কাইন্ড অফ এ সুইট, মিষ্টি। মুসলমানকে থাকতে হবে রেগুলেটেড এনভায়রনমেন্টে, ফ্রিজের মতো রেগুলেটেড এনভায়রনমেন্টে থাকতে হবে। পরিবেশ না থাকলে পরিবেশ বানাইতে হবে রেগুলেটেড, যে আমি ওই ফ্রিজের বাইরে গেলে আমি নষ্ট হয়ে যাবো, আমাকে পোকামাকড় খেয়ে ফেলবে, তার মানে আমাকে দুনিয়া আমাকে খেয়ে ফেলবে, আর আমি নষ্ট হয়ে যাবো, মানে আমার ইমান আমল সব চলে যাবে। এক্সাম্পল এভাবে আমরা অ্যানালিসিস করি, তাই না? ওই যে ক্যান্টনমেন্টের মতো আমাকে পরিবেশ তৈরি করতে হবে নিজের জন্য, নিজেকে প্রথমে। আমি কি করতে পারি আমার পরিবারের সাথে? আমি পরিবেশ তৈরি করতে পারি, এটা তো অন্তত করতে পারি। আমি যদি আমার পরিবারকে করতে না পারি, হাউ ক্যান আই ডু দ্যাট? বইটা তো অ্যাকচুয়ালি ওরকমই, ধরেন আপনার পিতামাতা গেল, ফ্যামিলি গেল, সোসাইটি গেল, সবগুলো লেয়ার। পিতামাতা পরে আত্মীয়, ফ্যামিলি, আত্মীয়, তারপরে আছে কিন্তু বাড়ির চারিপাশে 40টা বাড়ি, প্রতিবেশীর হক, এবং দেশের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা। আপনি কোনোভাবেই এখানে বলা হয় নাই আপনি ন্যায় বিচার করবেন না, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন না, আপনি মানুষকে ঠকবেন, মানুষকে অযাচিত ভাবে প্রতারণা করবেন, ব্যবসায় অযাচিত মুনাফা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন না? সাহাবীরা সেটা করে দেখিয়েছেন না? আল্লাহ সেন্ট্রিসিটি হলো খুব সহজ, খুব সহজ। কারণ হচ্ছে আমি যখন মনে করবো যে যেমন এই বিকৃত মাল, একটা সাহাবীর ঘটনা আছে না, উনি জাস্ট ব্যবসায় করছেন, জাস্ট এটা মানে একটা ফজিলত অর্জন করার জন্য, যে কেউ যদি পণ্য বিক্রি করে এন্ড দেন ক্রেতা আবার ফেরত দিতে আসে, এবং এটা যদি সে ফেরত নেয়, তাহলে আমার এক্সাক্ট হাদিস মনে নেই, মানে অনেক বড় রেয়ার, জান্নাতের সুসংবাদ, এরকম কিছু একটা। ওই লোক, সে ব্যবসা করে না বা ব্যবসা করার নিয়ত নাই, বাট সে ব্যবসা শুরু করে এরকম কোন একদিন প্রোডাক্ট বিক্রি করতে থাকতে একজন আসছে, ফেরত দিছে, উনি ফেরত নিছেন, এন্ড দেন আর ব্যবসা করেন যে আমি এই বেনিফিটটা নিতে চাই। তাহলে যখনই মানুষ এই সেন্ট্রিক হয় যে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, তখন তো
তার আচরণ, কন্ডাক্ট সবকিছুই চেঞ্জ। সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। আমি এক্সাম্পল দিচ্ছিলাম রোডের এক্সাম্পল, রাইট? আপনি ক্যান্টনমেন্টের কথা বললেন, এক্স্যাক্টলি। সো আজকে আমাদের দেশে কিন্তু নিয়ম আছে, কিন্তু মুশকিলটা হলো কোথায়? আমি নিয়ম মানছি না, আমি নিয়ম মানছি না। সো ওই মানার জন্য আমি আসলে তৈরি না, রেডি না। আমি মানতে হবে, সেটা আমি প্রস্তুত না, আমি এটা অ্যাকসেপ্টই করতে পারবো না হয়তোবা। সো আমরা এমন একটা দেশে, এদেশ অনেক সম্ভাবনার দেশ, শুধুমাত্র সম্ভাবনার, মানে থিওরিটিক্যালি আসলে সম্ভাবনার দেশ। আমি একটা এক্সাম্পল দিই, যে কানাডাতে একটা আমি শুধু সিগন্যাল ভায়োলেট করেছি, সিগন্যাল আমি যাই নাই, আমি এক্সাম্পলটা বোঝার জন্য বলছি, যে আমি রাস্তার 3টা লেন আছে, আমি মিড লাইনে চলে গিয়েছি, আমার যাওয়ার কথা রাইট লাইনে, মিড লাইনে গিয়ে আমি লেফটের সিগন্যাল দিয়ে ফেলেছি, অনলি সিগন্যাল দিয়ে, আমি যাই নাই কিন্তু। ডু ইউ নো আমার কনসিকুয়েন্সেস কি? উইদিন 20 সেকেন্ড আমার পিছনে পুলিশ, উইদিন 20 সেকেন্ড পিছনে এসে আমাকে সাইড করলো, $240 টিকিট। আই ডিড নট ভায়োলেট ইট ইয়েট, আমি শুধু রং সিগন্যাল দিয়েছি। ক্যান ইউ ইমাজিন দিস? আমি এক্সাম্পল দিলাম। এবার আসেন যে আজকে আমরা অ্যাকচুয়ালি, তাহলে ওইখানে মানুষ বাধ্য হচ্ছে, মানে মানুষ একটা রেগুলেটেড এনভায়রনমেন্টে পড়ে গেছে। আজকে মুসলমান আমরা বা আমাদের দেশে আমরা আসলে রেগুলেটেড এনভায়রনমেন্টের ভিতরে, ঈমান ওইভাবে থাকতো তাহলে তো সেলফ রেগুলেশন হয়ে যায়, তাকে তো আর টিকিট দেওয়া লাগতো না। আমরা আসলে এই যে সেলফ রেগুলেটেড, আল্লাহ সেন্ট্রিক, ওই জায়গাটাতেই আমাদের বড় ঘাটতি হয়ে গেছে। জি জি। সো আমি মানে বেশি আর লম্বা করতে চাই না আলোচনা, যেহেতু আলহামদুলিল্লাহ আপনি অনেক সময় দিলেন। আমি জাস্ট কিছু মানুষ যখন এইভাবে কমপ্লেইন গুলো আনে, এই যে আলোচনাগুলো আছে আদবের, হকের, যেমন হচ্ছে যে আমরা টক্সিক প্যারেন্ট, টক্সিক রিলেটিভস, এরকম অনেক ওয়ার্ড শুনি, যে ভাই আপনি তো বলছেন ঠিক আছে বাপ মা হক আদায় করতে হবে, বন্ধুর হক আদায় করতে হবে, প্রতিবেশীর, বাট আপনি জানেন আমার প্রতিবেশী কত টক্সিক, আমার বাবা মা আমার সাথে কি আচরণ করে। সো এই যে আপত্তিগুলো আছে, তো সেক্ষেত্রে এই বই আমাদেরকে কি ধরনের গাইডেন্স দেয়? এগেইন আমি ওই এক্সাম্পল দিয়ে আমি এনলার্জ করতে চাই। মিষ্টিকে, আমি তো সুইট, আমাকে ফ্রিজে থাকতে হবে, তার মানে আমার কাজ আমাকে প্রোটেক্ট করা। এখন যদি কেউ টক্সিক হয়, যদি সেটা ইভেন বাবা মাও হয়, যদি অনলি শিরক করা ছাড়া বাবা মার কোনো আদেশ আমি ফেলতে পারবো না, রাইট? ইভেন এতটুকু তাৎপর্য বাবা মার প্রতি সম্মান, যদি নফল নামাজের পড়া অবস্থা যদি বাবা মা ডাকে, নামাজ ছেড়ে বাবা মার কথাটা শোনাটা আইন সিদ্ধ। এবার আসেন যে তার মানে হক, এবার প্রতিবেশী বা আত্মীয়তার সম্পর্ক শূন্য করে জান্নাতে যাবে না, প্রবেশ করবে না। এখন যদি কেউ টক্সিক হয়, তার মানে এই না যে তাকে গিয়ে আমি কটু কথা বলবো, তার মানে এই না তার প্রতি আমি ইনজাস্টিস করবো, তার থেকে আমি নিজেকে সরায় রাখলাম, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, আমি সেলফ ডিস্টেন্স মেনটেন করলাম, এবং ওইটার কুপ্রভাব যেন আমার না আসে, এবং তাকে আমাকে একরাম করতে হবে। অর্থাৎ একরাম মানে তার সাথে আমার সদাচরণ করতে হবে, সে যেন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি হি ইজ ডুইং রং, বিকজ ইউ ক্যানট কারেক্ট হিম। তাকে কথা হলো যে আমি কি করেছি, আমি তো তার সাথে ভালো আচরণ করতে পারি, তাকে আমি অন্তত গিফট দিতে পারি না, একটা হাদিয়া দিতে পারি, তাকে আমি তার বাসায় 2টা খাবার আমি যাওয়া ছাড়াও পাঠায় দিতে পারি আমার বাসায়। আপনি 3 দিন করি, 10 দিন করি, 5 দিন করি, ওই ব্যক্তি আমার সাথে টক্সিক আচরণ করবে? ডু ইউ থিংক সো? আমাদের তো অতটুকু ধৈর্য নাই, কারণ আমি তো রিওয়ার্ডের আশা করতেছি না, আখিরাত তো আমার ইকুয়েশনে নাই। আমার যদি অবজেক্টিভ থাকতো টু স্যাটিসফাই আল্লাহ অনলি, তাহলে আমি কিন্তু ওই জিনিসটা করতাম। আমি তো তার জন্য করছি না, আমি তো এই অ্যাটেম্প্ট নিচ্ছি, বাবা মাকে সেবা করছি, প্রতিবেশী বা আত্মীয় স্বজন, আমার সবকিছু সেন্টারে কে? আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। সবকিছু সেন্টারে আমার আল্লাহ রাসূল, তাহলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইমাম বুখারী শুরু করেছেন এটা দিয়ে। জি, তো আরেকটা প্রশ্ন আমি করতে চাই শেষ দিকের প্রশ্ন হিসেবে, তো এখানে তো অ্যাকচুয়ালি অনেক কিছু কভার করা, 2 খণ্ড মিলিয়ে, বাট ধরেন যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যদি বেঁচে থাকতেন, সো এবং যদি মনে করেন উনি কোনো চ্যাপ্টার এখানে অ্যাড করতেন, হোয়াটস ইওর গেজ, উনি কোনো চ্যাপ্টার কি অ্যাড করতেন কিনা? আমার এই ক্ষুদ্র জ্ঞানে আসলে এটা ইম্পসিবল। আমি কোশ্চেনটা যেটা আমার মাথায় আছে সেটা হলো যে বর্তমানে আমাদের তো রিয়েল লাইফ বাদেও একটা লাইফ আছে, যেটা হচ্ছে আমরা কি বলি ডিজিটাল লাইফ, তাই না? সোশ্যাল মিডিয়া এন্ড এভরিথিং। তো এখানে সোশ্যাল মিডিয়ার আদব, তো এটা কি একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়? এটা আমি মনে করি
এরকম কোনো কিছুই থাকতো না। এর কারণটা হলো আমি ব্যক্তি হিসেবে 2 রকম আচরণ করতে পারি না। প্রথমে হিপোক্রেট হব, রাইট? তার মানে আমি ব্যক্তি রিয়েল লাইফেও যেমন ডিজিটাল লাইফে একই রকম সেম। আমি এখানে যেমন কাউকে গালি দেব না, গিবত করব না, এক্স্যাক্টলি আমি ডিজিটাল লাইফে শো অফ, ডিজিটাল লাইফে ভালো জিনিস দেখাচ্ছি। প্রবলেমটা হয়ে যাচ্ছে ওই জায়গাতে। দেখেন ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ, শুধু হাদিস না একদম সনদ সহ, মানে এটা চিন্তাই করা যায় না। ছোট ঘটনা বলে শেষ করি। উনি যখন বাগদাদে গেছেন পড়ার জন্য, তো উনি যাদের সাথে পড়তেন, উস্তাদ সবক দিচ্ছেন, এ বইতে লেখা আছে, আমি বানাই বলছি না। উস্তাদ যখন সবক দিচ্ছেন সবাই লিখছেন, নোট নিচ্ছেন। তো 15 দিন গেল, এরকম আশেপাশে সবাই নোট নিচ্ছেন, উনি নোট নিচ্ছেন না। সবার মনে কোয়েশ্চেন জাগলো, আরে ছেলে তখন ইয়াং, তার বয়স মানে অ্যারাউন্ড 15-16 তো মানে ওই বয়সে। তখন সবাই বলে মানে ওই মানে টিনেজার যে আসলে কাহিনী কি, তুমি এখানে আসো, আমরা সবাই লিখি, তুমি লেখো না, কারণটা কি? তো একদিন সে বাধ্য হয়ে বলল, আচ্ছা তোমরা কি লিখছো, কতগুলা হাদিস লিখছো? সব বলল। এবার সে তাদেরকে 16,000 হাদিস, তারা যা বলছে 16,000 হাদিস মুখস্থ শুনিয়ে মানে বলল, এইগুলা সহ আরো 16,000 ওইখানে সে শোনাইলো। তারপর বললো, তোমরা কি এখনো আমাকে ওই প্রশ্ন করবা কেন আমি লিখি না? উনি যা শুনতেন, যা দেখতেন, একবারে মুখস্থ হয়ে যেত। ফটোগ্রাফিক মেমোরি। তো আপনার কোয়েশ্চেন যেটা হলো যে উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কার্যগুলিকে সংকলন মানে কালেক্ট করেছেন, যাচাই বাছাই, এবং কোনো কিছু লেখেন নাই পাক পবিত্র হয়ে গোসল করে 2 রাকাত নামাজ পড়া ছাড়া। একটি হাদিস উনি লেখেন নাই, রিওয়ায়াতে এসছে। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করে গিয়েছেন, যা কিছু বলেছেন, এনাফ ফর ডিজিটাল, নন ডিজিটাল, টিল দ্য ডে অফ কিয়ামা। ওকে, আর আমার অ্যাবসলিউট ফাইনাল কোশ্চেন সেটা হচ্ছে যে যদি পুরো এই বই মিলিয়ে কোনো একটা হাদিস অথবা কোনো একটা লার্নিং এই সময়ের বাংলাদেশে আমরা যারা বিশেষ করে ইয়াং আছি, যদি জাস্ট একটা লেসন লার্নিং অর হাদিস আপনি এখান থেকে কোট করতে চান, সেটা কোনটা হবে? অহংকার আল্লাহর গায়ের চাদর। অলরেডি ইউ হ্যাভ এক্সপ্লেইনড। তার মানে এটা মানুষকে বিনয়ী হতে শেখাবে, এটা মানুষকে মাটিতে নামিয়ে আনবে। যে মানুষ বিনয়ী হবে, মাটিতে নেমে আসবে, সে কিন্তু বাবা মার খেদমত থেকে শুরু করে আত্মীয়স্বজন, কলিগ, পশু পাখি এবং সমাজের জন্য ক্ষতির কারণ হবে না। সো আমি যদি বুঝি আমি কেউ না, আমি নগণ্য বান্দা, মাখলুক, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমার কোনো ক্ষমতা নেই, এনাফ সেই মানুষটা বিনয়ী হবার জন্য যে আসলে আমাকে তো আল্লাহ পাঠিয়েছেন, আমার মালিক আমি নই। এটা যদি মানুষ বুঝতে পারে, আমি যদি বুঝতে পারি আমার মালিক আমি নই, এটুকুই বলবো যে আসলে এই বুদ্ধি, এই বিবেকটুকু যদি আসে, আমার মালিক আমি নই, আমি এখানে স্বল্প সময়ের জন্য এই শরীরের ভিতরে আমাকে আত্মা দেওয়া হয়েছে, এন্ড আই উইল ট্রানজিট। অন্তত এই জিনিসগুলো পড়লে এই উপলব্ধি এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় উপলব্ধি আসবে, তাহলে আমার কিভাবে অ্যাক্ট করতে হবে, এই বই আমাকে সেই আদব শেখাবে, অ্যাক্টিং শেখাবে। ওয়ান্ডারফুল, ইন দিস লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা অ্যাকচুয়ালি অনেক লম্বা সময় ধরে খুব বিমোহিত হয়ে কামরুল ভাই থেকে অনেক ধরনের জিনিস আমরা জানলাম এই বইকে কেন্দ্র করে, ওনার আন্ডারস্ট্যান্ডিং, ওনার ভিউ। সো আমি ফাইনাল ওয়ার্ডস হিসেবে এটা বলতে চাই যে আমরা যখন ইসলাম খুঁজি, মেবি শুধু মসজিদের মধ্যে খুঁজি, যে কতগুলো মুসল্লি গেল, কতগুলো নামাজ পড়লো, বাট ইসলাম তো শুধু মসজিদের মধ্যে না, ইসলাম রাস্তাঘাটে, ইসলাম ট্রেনের ভিতরে, ইসলাম আমার বাসার ভিতরে, আমার অফিসের ভিতরে, প্রত্যেকটা জায়গায় ইসলাম বিরাজ করার কথা। তো আমরা সেই মুসলমান কিভাবে হয়ে উঠতে পারি, অ্যাকচুয়ালি আমার পুরো আলোচনা থেকে এটাই আমার টেক, যে এই বইটা হয়তো সেই সেন্সটা আমাদের মধ্যে আবার হয়তো গ্রো করবে। তো আমরা সেরকম মুসলমান হয়ে উঠি, দুনিয়া সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রতি পর্বের মতোই আমাদের ঘোষণা যেটা থাকছে সেটা হলো যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা যা শুনলেন, যা উপলব্ধি করলেন, সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন। সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই ইনশাল্লাহ। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।